হিন্দু সনাতন ধর্মের যে অধঃপতন এসেছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাতে আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্যে নিজেদের মধ্যে বিভেদ মারামারি করে এমন একটা জায়গায় যাব তখন আর হাত কারো কিছু থাকবে না। শুধু তাই নয়, আপনারা যারা কীর্তন শুনছেন অনুরোধ করব আপনাদের এই কথাগুলো শোনার জন্য। ভালো ভালো কথা যখন আমি বলছি, ভালো ভালো ব্যক্তিরা নিচ্ছেন, কিন্তু ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কিছু অসাধু ইউটিউবার, সবাই নয় কিন্তু কিছু অসাধু ইউটিউবার আপনারা দেখবেন ফেসবুকের মাধ্যমে আমাদের নামে নানা রকম কুকীর্তি ছাড়ছে। একজন পণ্ডিত বললেন, পৃথিবীতে কেউ যখন বড় হয়ে যায় তাকে নিচে নামানোর জন্য বহু মানুষ পেছনে লাগে। বাজ পাখি যখন ওপরে ওড়ে বহু কাক দেখবেন তার পেছনে ছোটে বাজ পাখিকে নিচে নামানোর জন্য। কিন্তু কোনোদিন কি বাজ পাখিকে নিচে নামাতে পেরেছে? বাজ পাখি তার লক্ষ্যে যাচ্ছে। আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আসতে পারেন, একটু উদ্ধৃতি দিন। আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন যারা কীর্তন শুনতে এসছেন। আমি বলেছিলাম তুলসীর মালা, আমি একটা যখন কলেজে পড়তাম তখন কোন একটা স্টেজে, অনেক কম বয়স তখন আমার, স্টেজে একজন ভালো মানুষ বক্তৃতা দিচ্ছিলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, তুলসীর মালা পড়লে সাপে কামড়ায় না। তো এখন দেখবেন যারা অসাধু ব্যক্তি তারা দেখবেন ইউটিউবে একটা মেয়েকে সাজিয়েছে তুলসীর মালা দিয়ে, দেখে নেবেন। একটা সাপের ছবি করেছে, আসল ছবি নয় কিন্তু, একটা মেয়েকে সেটিং করেছে, নিয়ে বলা করাচ্ছে এই মেয়েটি তুলসীর মালা পড়েছিল, সাপে কেটে মরেছে, নিয়ে দেখাচ্ছে দেখুন প্রদীপ পাল কি বলছে। কিন্তু সমস্ত সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার বক্তব্য, আমি আপনাদের বলতে চাই, যারা প্রকৃত ভক্ত মানুষ, জ্ঞানী মানুষ, গোবিন্দের স্মরণ করে চলে, তাদের কজনকে সাপে কামড়েছে। কিন্তু সাপে কামড়াবে না তা নয়, কিন্তু মাঝে মাঝে আঘাত হলে সে বেঁচে যাবে, গোবিন্দের কৃপা। কারণ শাস্ত্র বলেছে পঙ্গু লঙ্ঘয়েতে গ্রীম যৎকৃপা তমহম ব্রন্ধে। শাস্ত্র বলে দিয়েছে যদি গোবিন্দের কৃপা হয়, গোবিন্দের ঠিক ভজনা করে, তাহলে খোঁড়া নাকি পাহাড় ডিঙ্গোতে পারে। এই যে আমি কথাটা বললাম যে খোঁড়া পাহাড় ডিঙ্গোতে পারে, এরা শাস্ত্রের কথাটাকে তুলে দেবে, নিয়ে টুক করে বলবে দেখুন প্রদীপ পাল কেমন বলছে, খোঁড়া নাকি পাহাড় ডিঙ্গোতে পারে। এবার যারা একটু তত্ত্ব জানে, শাস্ত্র পড়ে, তারা দেখবেন ঠিক ঠিক সমর্থন করবে, আর যারা এসব সম্বন্ধে কিচ্ছু বোঝে না তারা দেখবেন পেছনে উল্টো পাল্টা কমেন্ট করবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, কতগুলো চ্যানেল আছে আপনারা ইউটিউবের ফেসবুকের মাধ্যমে দেখবেন, এরা দেখবেন শুধু বিভিন্ন মানুষদের বদনাম করে করে টাকা রোজগার করছে। আমাকে একজন বললেন যে এই সমস্ত ব্যক্তিদের ছেলে মেয়েগুলো ভবিষ্যতে এদের কাছ থেকে কি শিখবে, যে বাবা ভালো মানুষের ভালো কথাগুলো তুলছে না, ওরা এত যে ভালো কথা বলা হচ্ছে একটাও তুলছে না, সব কিন্তু দেখবেন একটা করে ক্লিপ ছোট্ট করে ছেড়ে দিচ্ছে, গোটা কথাটা তুলছে না। অনেক ভক্তরা বলছে আপনি গোটাটা দিচ্ছেন না কেন, ছোট্ট একটা তুলে দিচ্ছেন কেন, এটা করছেন, মানে অনেকে প্রশ্ন করছে, কিন্তু দেখবেন তবু শুনছে না, কারণ ওরা জানে এটা টাকা রোজগার করে একটা কল বটে। যারা এখন বুঝতে পেরে গেছে সবাই যে টাকা রোজগার করার জন্য এগুলো করছে, কেন ভালো মানুষের পেছনে খারাপ খারাপ বক্তব্য রাখছে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, হ্যাঁ আমি বারবার বলবো, এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের দিকে তাকাবেন না। এদের দিকে যত দেখবেন তত ওদের ভিউজ বাড়বে, যত ভিউজ বাড়বে তত ওরা টাকা কামাবে। এই জন্য বারবার ভালো ইউটিউবার অনেক আছে দেখবেন, সুন্দর সুন্দর কথা ছাড়ছে, যার জন্য আপনারা আসছেন। আচ্ছা আপনারা বলুন তো, শীতের রাত্রিতে এত মানুষের ভিড় কেন? তারা কি ওগুলোকে শুনে এসেছে না আসল জিনিসগুলো শুনে এসেছে? বলুন আপনারা, এত শীতের রাত্রিতে এত মানুষের ভিড় কেন?
ওগুলোর দিকে তাকায় না। ভালো মানুষরা আমাকে মন্তব্য করে, বলে ওগুলোর দিকে তাকাবেন না, আপনি আপনার লক্ষ্যে চলুন। ওই বদমাইশগুলো তো সব করবে, ওদের তো স্বভাবটা ওটা, তো ওটার দিকে তাকাবেন না। আমি তো বলি হ্যাঁ, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি রাস্তা কুকুরের দিকে তাকায়? কুকুর তো ঘেউ ঘেউ করবে, ওরা করুক, কিন্তু হাতি তার রাস্তাতেই যাবে। নিতাই গৌর হরি হরি হরি। তা আপনাদের সামনে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। একবার জোরে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? এত জোরে বলবেন যেন অমরপুর পর্যন্ত যায়। রাধা রানী কি বেড়েছে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঠান্ডা লাগছে কি। আপনারা যদি কেউ শান্তিতে মরতে চান, যারা বাবা মা হয়েছেন, তাদের কাছে একটা মেসেজ রইল, ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি রাখবেন যদি পারেন, না রাখতে পারলে শিক্ষিত করুন ছেলে মেয়েকে। আর একটা কাজ করুন, কৃষ্ণ ভক্ত করুন। আস্তে মায়েরা মায়েরা এইদিকে দিকে, প্রত্যেকটি মা বাবার কাছে, প্রত্যেকটি ভক্তের কাছে একটা মেসেজ রইল, আপনার ছেলের জন্য আপনি টাকা পয়সা রাখুন, সব কিছু রাখুন যদি সম্ভব হয়, কিন্তু একটা কথা বলে যাব, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আপনার মৃত্যুর পরে আপনি শান্তিতে মরতে পারবেন, আমার ছেলে মাতাল নয়, চরিত্রহীন নয়, মস্তান নয়, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। আমি মরে গেলে আমার শেষকৃত্য সম্পন্ন করবে, যেটা মহা শ্মশানতলার কমিটির ছেলে মেয়েরা যারা আছে, কমিটির ছেলেরা, আমি আসার পর থেকে সম্পাদক থেকে শুরু করে প্রতিটি ছেলে খুব সম্মানের সঙ্গে আমার সঙ্গে কথা বলে, খুব সুন্দর ব্যবহার করে। আপনাদের এলাকায় আমি সামনে এসেছিলাম একবার, এবং এখানে একটা গঙ্গার পাড়ে একটা মহাবীর তলা আছে, ওখানে আমি 7 থেকে 8 বার এসেছিলাম। এখনও ওনারা বারবার ফোন করেন, কিন্তু প্রচণ্ড চাপের জন্য ডেট দিতে পারি না। তা আমি আপনাদেরকে বলে যাই, এরা বহুদিন আগে থেকে আমাকে কল করেছে, লিখিয়ে রেখেছে নাম। 1 বছর থেকে 6 মাস আগে আমাকে কল করতে হয়, তারপর পাওয়া যায়। তবে অনেকে যারা মনে করছেন যে দুষ্ট চক্রান্ত করে প্রদীপ পালকে নামানোর চেষ্টা করব, এরা ভালো করে শুনে রাখুক, আগে 6 মাস আগে বুকিং হতো, এখন 1 বছর আগে ফুল বুকিং হয়। আবার এবছর শুনতে পাচ্ছি ম্যানেজার বলছে যে আগামী বছর নয়, তার আগের বছরে বুকিং নিয়ে নিন, কারণ আমরা যদি না পাই, সবই মহাপ্রভুর ইচ্ছা। আপনাদের ভক্তের চরণ শীত চরণ ধরি, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ যদি আমার থাকে, ব্যাস। যারা কীর্তন শুনছেন, যারা শ্রোতা, প্রকৃত ভক্ত, অভক্তদের জন্য বলি নাই, দুষ্টদের জন্য বলি নাই, ভক্তদের কাছে বললাম আশীর্বাদ করবেন, ভগবানকে যে প্রার্থনা করবেন যেন কৃষ্ণ নাম শুনি আপনাদের আনন্দ দিতে পারি। তো সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন, বারবার বলবো, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি মা তার বাচ্চাকে নিয়ে যখন ছবি তুলতে যাচ্ছে, তখন বলছে প্রণাম করো। এটা আমাকে নয়, আপনার বাড়িতে কেউ যদি আসে বয়োজ্যেষ্ঠ, প্রত্যেকটি বাবা মা যারা ছোট ছোট বাচ্চার বাবা মা হয়েছেন, তারা সঙ্গে সঙ্গে বলবেন ইনাকে প্রণাম করো। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে বাচ্চাদেরকে বলবেন মুখ টুক ধুয়ে কিছু খেয়ে নিয়ে মন্দিরে প্রণাম করে আয়। দ্বিতীয় কি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই জিনিসগুলো যদি শিখিয়ে দিয়ে যান, আপনি নিশ্চিন্তে মরতে পারবেন। ছেলেকে শিক্ষিত করলাম, ছেলেকে বিবেকবান করলাম। শুধু ছেলেকে শিক্ষিত করবেন তা নয়, বহু উচ্চ শিক্ষিত মানুষ যারা দেখবেন বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে বিরাট বিখ্যাত হয়ে গেল, বাবা মা চালা ঘরে গ্রামের নিচে পড়ে রইল, আর সে উঁচু তালায় বাস করলো, বাবা মায়ের দিকে তাকালে না,
এরকম শিক্ষার কোনো দাম থাকে না। আমি বলতে চাই, ভগবান আমাদের কান দিয়েছে কটা? জোরে বলুন। তিনটে? একদম তিনটে দেখাচ্ছি। কটা কান দিয়েছে? দুটো। আর মুখ দিয়েছে কটা? জোরে বলুন। একটা। তাহলে কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে একটা। বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? আপনারা বলেন বেশি না শোনেন বেশি? যদি সংসারে কম বলতেন তাহলে তো গন্ডগোল হতো না। আমরা শুনি না, বেশি বলি, এই জন্য গন্ডগোলটা হয়। আর আমাদের তো কীর্তনে আসলে বেশি বলতে হয়। সুতরাং আমি আপনাদের বলবো, হাতি যেমন চলতে চলতে মাঝে মাঝে পা পিছলে যায়, আমাদের জিভে হাজার হাজার কথা বলতে বলতে দু একটা কথা ভুল হয়েই যেতে পারে। তা ভুলগুলোকে কেউ তুলবেন না, ভালোগুলোকে তুলুন। মানুষের সামনে দিন, লাভ আছে। হতেই পারে মানুষ মাত্রে ভুল হয়, সেই ভুলটা হতেই পারে। আপনার আমার পৃথিবীতে বড় বড় মহাপুরুষের হয়েছে। ভুল করতে করতেই মানুষ শেখে। এই জন্য ভুলগুলোকে ধরবেন না, চেষ্টা করবেন ভালোগুলো তুলে মানুষের সামনে দিন। আপনারও ভালো হবে, আপনার পরবর্তী প্রজন্ম ভালো হবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম? জোরে বলুন। জোরে বলুন, কিবার বললাম? যেদিন জন্ম হয়েছিল সেদিন একটা পুজো হয়েছিল, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। আসুন রঘুনন্দনের জন্মের আগে জানবো তার বাবা মায়ের একটু পরিচয়। সবাই শুনে নিন। শ্রীখণ্ডে দু ভাই বাস করত। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। আজকে বাতাসাটা হাতে নিলাম কেন আগে জানিয়ে দিই। কীর্তনের শেষে এখানকার কমিটিদের বলেছিলাম 5-6 কেজি বাতাসা আনতে, যতটুকু পেরেছে এনেছে। আপনার কীর্তনের শেষে প্রসাদ কিন্তু কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পেলে কিন্তু পকেটের ভেতরে ভরে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব অস্থির, খুব চঞ্চল, বৃহস্পতিবার সকাল 10টা-11টায় স্নান করিয়ে, 12টার আগেই স্নান করিয়ে তুলসী মন্দিরে ধোয়া কাপড় পরিয়ে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে কপালে জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার ঠেকিয়ে বাতাসাটি তুলসী পাতা সহ বাচ্চার মুখে দিন। 1 বছর দিন। আপনাকে আমি পরীক্ষা করতে বলছি, আমি বলছি না যে আপনার বাচ্চা হচ্ছে। 1 বছর পর আমাকে উত্তর দেবেন। ভক্তি ভরে করার পর আমি আপনাদের কিচ্ছু বলবো না। আমি বলবো 1 বছর পর আমাকে উত্তর দেবেন আপনার ছেলে ভক্ত হলো কিনা। 1। 2 নম্বর, 1 বছর দেওয়ার পর আমাকে ফোন করে বলবেন যে আপনার ছেলে মেয়ে চঞ্চলতা অনেকটা দূর হলো কিনা। এগুলো আমাকে বলবেন আপনারা। আমি নাম্বার আমার দিয়ে দেবো শেষে। এগুলো আপনার দায়িত্ব রইল, আমাকে বলবেন 1 বছর দেওয়ার পর, ভক্তি ভরে করার পর। তৃতীয়, আপনার বাড়িতে কোনো অশান্তি যদি হয়, ভক্তি ভরে তুলসী গাছে প্রত্যেকে প্রতিদিন জল দিন। যে মনের মধ্যে অশান্তি, হিংসা লুকিয়েছিল, সেই হিংসাগুলো আস্তে আস্তে যাবে। এই তুলসী প্রসাদ বাড়ির সবাই খান। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বাড়িতে গিয়ে বৃহস্পতিবার 2 কেজি বাতাসা হরিলুট দিয়ে দিন তুলসী মন্দিরে, হরি মন্দিরে। সেই বাতাসাটা কৌটোতে রেখে দিন। এই বাতাসা মিশিয়ে দিন। না পেলে ওই বাতাসা দিয়ে কাজ হবে। হরি মন্দিরে যে হরিলুট দিচ্ছেন ওই বাতাসা, গোপীনাথের নামে জয় গোপীনাথ বলে কপালে দিয়ে খাওয়ান। 1 বছর, বেশি বলি না, প্রতি বৃহস্পতিবার। 1 বছর পর আপনারা আমাকে বলবেন। আমি আপনাদের বলতে বলছি, পরীক্ষিত, আপনাদের প্র্যাকটিক্যাল জানাতে বলছি, আপনারা জানাবেন আমাকে। এই প্রসাদটার বিরাট গুণ আছে। কিন্তু যে সমস্ত মায়েরা সন্তানের জন্য মন্দিরে বারবার মাথা ঠোকেন, বারবার গোবিন্দের কাছে প্রার্থনা করেন আমার ছেলে ভালো হোক, প্রায় মায়েরা আমার কাছে গিয়ে বলছে হাতটা মাথায় ঠেকিয়ে দিন যেন আপনার মতো হয়। না, আমার মতো হতে হবে না। আমি কি ওটা কথা নয়, যেন কৃষ্ণ ভক্ত হয় আমি চাই। অনেক মেয়েরাই বলে আমার মেয়ের মাথায় একটু হাত তুলে দিন, যেন হাতটা থেকে দিন, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনার মেয়ে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। আপনার মেয়েকে, আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করলে, রাস্তা দিয়ে পেরোলে খারাপ কাজ করবে না, গ্যারান্টি রইল। তার একটা বিবেক জন্মাবে, আমি কৃষ্ণ ভক্ত, উল্টো পাল্টা কাজ আমি করব না। আপনি বাড়ি থেকে মেয়েকে বের করে শান্তিতে থাকতে পাবেন যে মেয়ে অন্তত নিজে কিছু করবে না। পারিপার্শ্বিক অবস্থা খারাপ হতে পারে, তবু নিজেকে সেভ করার চেষ্টা করবে।
এখন পরিস্থিতি খুব খারাপ, ছেলে মেয়েদের বাইরে রাখা সমস্যা। তার মধ্যে ছেলে মেয়ে যদি সচেতন থাকে নিজের কাজের মধ্যে দিয়ে, নিশ্চয়ই ছেলে মেয়ে ভালো হবে। সেই সচেতনতা একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া হতে পারে না। তাই ছেলেদের কৃষ্ণ ভক্ত করুন। আসুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন এখন জন্ম হয় নাই। মুকুন্দ সরকারকে একদিন নরহরি বলল, দাদা তুমি তো কবিরাজি চিকিৎসা করো। মুকুন্দ সরকার চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসা, নাম ডাক খুব একটা নাই, তবে মোটামুটি আছে। তো সঙ্গে সঙ্গে ছোট ভাই বললো, দাদা এক কাজ করো না, একবার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ সেবাসঙ্গনে গেলে হয়। বলে কি জন্য যাবো? বলে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। কত মানুষ আসছে কীর্তন শুনতে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য, আর তুমি যাবে না? সামনে আমাদের মহাপ্রভু মন্দির, একবার দেখতে যাবে না? খুব একটা সামনে নয়, বহু রাস্তা কিন্তু। তো দুজনে মিলে বললো তাহলে চল। বড় ভাই বললো, হ্যাঁ রে ভাই। ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে এতটা রাস্তা যে যাবো, তাই হেঁটে হেঁটে যেতে পারবি? তখনকার দিনে তার ট্রেন বাস ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলল, দাদা হরিনাম করতে করতে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ, তবে রাস্তা সহজে বোঝাই যায় না। দেখে নেবেন আপনারা, কৃষ্ণ ভক্ত মানুষ যারা হয় তাকিয়ে দেখবেন, হরিনাম করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে, ও বুঝতেই পারল না কখন রাস্তা খাটো হয়ে গেছে। কেন? সব তো গোবিন্দের কৃপা, মনটা তো গোবিন্দের প্রতি থাকে। ব্রজগোপীরা যখন গোবিন্দের কাছে ছুটে যাচ্ছিল, হাজার হাজার ব্রজগোপী যাচ্ছে, কিন্তু বলুন তো কেউ কারোর দিকে তাকাচ্ছিল যে কে আগে যাচ্ছে? সবার চেষ্টা কে আগে গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। এই জন্য মনটাকে ঠিক রাখবেন, দেখবেন ভগবানের কৃপা অবশ্যই পাবেন। দু ভাই মিলে চিৎকার করে বলল, গৌর হরি। নেতাই চাঁদ মহাপ্রভু বলল, শোনো শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনি যখন ভগবানকে খুব ডাকবেন, ভগবান তখন মাঝে মাঝে আপনাকে ধাক্কা মারবে, আপনি কিছু মনে করবেন না। এই জায়গায় ও মায়েরা, এই যে কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের কষ্ট হয়, কিন্তু কষ্ট করতে করতে একদিন কৃষ্ণ মিলে যায়। যারা রাখাল বাগাল গরু চড়িয়ে বেড়ায়, এরা পড়াশুনো করে না, ভবিষ্যতে উন্নতিও হয় না। যে পড়ে তাকেই তো পরীক্ষা দিতে হয়। যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে কোনদিন পরীক্ষা দিতে হয় না। যারা ভগবানকে ভজনা করে তাদেরকেই কিন্তু পরীক্ষা দিতে হয়, কিন্তু পরীক্ষা দিতে দিতে একসময় উঁচুতে উঠে যাবেন। অনেকে প্রশ্ন করে, দাদা আমার এলাকায় অনেকে মস্তানি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের তো দুঃখ কেন? আমি তাদেরকে আমি তাদেরকে বলি, ভগবান জন্মের পরে সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। এখন যারা অন্যায় করে বেড়াচ্ছে তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। পূর্ণ হয়ে গেলে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে বেড়াবে, দেখবেন কুকুরের মতো মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, ভগবানের ভজনা করছেন, যারা বসে বসে কীর্তন শুনছেন, তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে, শ্রী ভগবান কৃষ্ণের চরণ লাভ করবে। দেখুন, তাকান ভগবানের কেমন লীলা। ছোট ভাইকে বলল 100 জন্ম কৃপা পাবে না, 100 সারা জীবন আমার সঙ্গে থাকবে। আর বড় ভাইকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস, এই যে শ্রীবাস বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। প্রভু তোমার জন্য বলেছে সারা জীবন প্রভু সবাই কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, আমরা হলে তো ভোরকে যেতাম, ভয় খেয়ে যেতাম। কিন্তু বড় ভাই বলে উঠলো, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, লোকটার মাথা খারাপ হয়ে গেছে, 100 জন্ম কৃপা পাবে না, গৌর বলে নাচছে। শ্রীবাস সঙ্গে সঙ্গে মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি গৌর গৌর বলে নাচছো, 100 জন্ম কৃপা পাবে না তবু? আমি হলে বিষকে আত্মহত্যা করে দিতাম।
এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব শিব, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর বললে কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম সঙ্গে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। কিছু মনে করবেন না, কীর্তন শুনতে শুনতে যাদের ধৈর্য থাকবে না, চঞ্চল হয়ে যাবেন, ওঠা বসা করবেন, তাদের ছেলে মেয়ে যখন পড়াশুনো করতে গিয়ে উঠবে আর বসবে, তখন কিন্তু ছেলে মেয়েকে বলবেন না একবার যাকবার বস, একবার যাকবার বস, বলবেন না কিন্তু। কেন বলুন তো? ও তো বড় হয়ে আপনাকে বলবে তোমারই চঞ্চলতা, তোমারই মন ঠিক নাই, আবার তুমি আমাকে গিয়ে ঠেকাচ্ছ। এই জন্য আমি আপনাদের বলবো, খালি ঘর 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 করেছিলে, মৃত্যুর সময় তোমার গলা ঘর 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 করছে। তাকাবেন আপনারা। এই জন্য পণ্ডিত বললেন যে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, ভগবান পেলেন, আর দুর্যোধন 100 ভাইয়ের দাদা চঞ্চল ছিল, ভগবান হারালো। এই জন্য আমি আপনাদের বলবো, মন মানা মদ ভক্ত, যদি আপনার মনটাকে গোবিন্দের চরণ দিতে পারেন, আজকে মনটাকে দিতে পারেন, আপনার গোবিন্দের কৃপা হবে। এই জন্য আপনাদের সুন্দর মন নিয়ে কীর্তন শুনতে এসছেন, আজকে কোনো চঞ্চলতা নেই, আজকে কোনো বাড়ি যাবার কথা নেই, আজকে চুপচাপ বসে মনকে গোবিন্দের চরণে দিন। আজকের দিনটা দেবেন বলে কতদিন আপনি লাভ পেয়ে যাবেন। একদিন ব্যাংকের টাকা জমা দিলে যেমন 10 বছর পরে সুদ পাওয়া যায়, আপনি আজকে হরিনামের ব্যাংকে নিজের মনটাকে দিলেন, আপনি একদিন গোবিন্দের কৃপা পাবেনই পাবেন। নিতাই গৌর হরি বল। তো এই জন্য বলে রাখি, 3 ঘন্টার কীর্তন শুনতে যদি 3 বার বসতে হয়, 3 বার উঠতে হয়, তাহলে মুকুন্দ সরকার বললো 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মায়েরা, মুকুন্দ চোখের জলে ভাসছে, ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে করলে না, আমাকে কৃপা করলে না। মহাপ্রভু বাণী দেখুন কি সুন্দর বললেন, মুকুন্দ এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, এই মোবাইল বন্ধ কর, এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, দায়িত্ব সবচাইতে বেশি হয়, আমার কথা নয়, মহাপ্রভুর কথা। দেখবেন বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝ থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই হাজার কথা শুনতে পারে লোকের কাছে, কিন্তু ছোট ভাইদের পাশে সব সময় থাকবে, এটা মহাপ্রভু শিখিয়ে দিলেন। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম কেন? তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে এলে লোকে ভাববে ও হরিনাম করতে গিয়ে বাড়ি সব না খেয়ে মরলো, কেউ আর হরিনাম করিস না, তাই তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তারে দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, দাদে দাদিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ি গিয়া চরণে ধরি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণে ধরিয়া হরির নাম বিলা, দাদে
রাম হরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। হরে প্রভু মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। চলি না মুকুন্দ চলি না শ্রীখণ্ড গ্রামেতে আসি, শিশুগ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, আজ শ্রীখণ্ড গ্রামেতে আসি। উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিশুগ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। খণ্ড থেকে নবদ্বীপ শ্রীবাসঙ্গনে গাইতে গাইতে যাচ্ছে, আপনারা হাততালি দিয়ে চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ। হ্যাঁ, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। যিনি তালি দেবেন পরের জন্মে হাত পা দুটোই পাবেন, আর যিনি তালি দেবেন না তার হাত পাওয়ার আর চান্স নাই। দুটো পা আছে, দুটো পা যোগ হয়ে যাবে। এই চারটে পা হলে আপনারা, চারটে পা যারা নেবেন তারা তালি দেবেন না, আর দুটো হাত দুটো পা যারা নেবেন তারা তালি দেবেন। হাত তুলুন তো কারা কারা দুটো হাত। বাবা রে, মাথা খারাপ নাকি? হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভাইরা, আপনারা পেছন দিকে তাকান, বহু দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখুন আপনারা বসে দিচ্ছেন, দু একজন দিচ্ছেন না, কিন্তু দাঁড়িয়ে আছে যারা জায়গা পায়নি, কিন্তু নিজের কাজটা ফাঁকে ফাঁকে করে দিচ্ছে। যেজন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর, যে কৃষ্ণ ভজন করে খুব চালাক দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু আপনাদের সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। সবাই তালি দিচ্ছেন, দু একজন কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এদের বলবো হাত গোটাবেন না, অন্তত হাতে তালি দিন। সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হ্যাঁ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে তাই গৌর হরি হরি বল, হরি বল। কৃষ্ণ সবাই হাত তুলুন। নিতাই গৌর হরি বল। দেখো হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে। কৃষ্ণ আপনারা একবার হাত তুলে দেখাবেন, ক্যামেরা ঘোরাচ্ছে কেন বলুন তো? অসাধু ইউটিউবাররা যারা নানা রকম করে বেড়াচ্ছে, তারা দেখুক ভক্তের সমাগমটা। দেখিয়ে দাও ঘুরিয়ে। সবাই হাত তুলুন একবার, সবাই হাত তুলুন, ঘোরাও।
অসাধু ইউটিউবারদের জন্যে। আর দেখান একবার লাস্ট পর্যন্ত দেখাও, এই দিকটা দেখাও, গোটা দেখাও, চারিদিকটা অসাধু ইউটিউবারদের জন্যে দেখাও, দেখাও সবাইকে দেখাও, ঘুরিয়ে দেখাও সবগুলো। এখন প্রচুর পর্যন্ত বাইরে পর্যন্ত ঢুকতে পারছে না, প্রচুর মানুষ বাইরে আছে ঢুকতে পারছে না। সবাই মিলে হাত তুলে মায়েরা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। হয় দেখুন যে ঘুমাচ্ছে সে বলছে না। আমি আপনাদের বলতে চাই, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়, ভাবটি নিচু হয়। মুকুন্দ নরহরি দুজনে মহাপ্রভুর কাছে গেছে, তাকান দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রীবাস অঙ্গনে, মহাপ্রভুকে দেখবে বলে দুজন দাঁড়িয়ে আছে। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আপনি মন্দিরে একই কথা, এই যে বাচ্চাদেরকে বলছি, মন্দিরে একই কথা বারবার বারবার বলুন আপনার ছেলের জন্য, মেয়ের জন্য। আমি আপনাকে গ্যারান্টি দিলাম ভগবান আপনাকে কৃপা করুন। আপনি মন্দিরে গিয়ে বারবার একই কথা বলুন, দেখুন বারবার শুনবে। কেউ যদি ঘুমাচ্ছে তাকে যদি বারবার দরজায় ধাক্কা দেওয়া হয়, সে যেমন জাগবে। যিনি ভগবান মন্দিরে আছেন বারবার বলবেন, তিনি শুনবেন। তবে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না, কি চাইবেন? কৃষ্ণ ভক্ত ভক্তি চাই। আপনি খালি প্রার্থনা করবেন গোবিন্দের মন্দিরে বারবার, প্রভু সম্পদ দেবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার একটাই প্রশ্ন রইল, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি যেন গর্ব করে বলতে পারি আমি মা হয়েছি, বাবা হয়েছি। আমি চোরের বাবা নয়, ডাকাতের বাবা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্তের মা। আমি এমন ছেলে তৈরি করব না লোকে নিন্দা করে করে বেড়াই, আমি এমন ছেলে তৈরি করব যেন নিতাই গৌর হরিবল বলে কৃষ্ণ। মায়েরা, দুফোঁটা চোখের জল ভগবান ছুটে আসে। এইদিকে এইদিকে বাচ্চাদের বারবার বলবো যে যেখানে বসে আছে একবারে মন দিয়ে শুনে। দুফোঁটা চোখের জল মন্দিরে কেউ যদি বারবার ফেলে, ভগবান ছুটে আসে। সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছিল, যেতে যেতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিল। পায়ের মধ্যে কাটা ফুটেছিল, তবু কৃষ্ণ ছাড়ে নাই। পা থেকে রক্ত বেরোচ্ছে, কৃষ্ণ বলে কাঁদছে, তবু সুদামা কৃষ্ণ নাম ছাড়ে নাই। কৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসনে বসে বসে বলছে, কৃষ্ণ সুদামা তুই কাঁদ, তুই কাঁদ, যত কাঁদবি তত আমার কাছে আগে আসবি, যত কাঁদবি তোর আসার পথটা তত আমার কাছে পিচ্ছিল হয়ে যাবে, তুই কাঁদ। সুদামা যখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ তার স্ত্রী রুক্মিণী সত্যভামাকে বলল, একটা সোনার পাত্র দাও। কেন, কি করবে? জল দাও, আমি আমার বন্ধুর পাটা নিজের হাতে ধুইয়ে দেব গো। ভক্ত যদি ভগবানকে ঠিক মতো ডাকতে পারে, ভগবান কাছে আসে। একদিকে মুকুন্দ কাঁদছে, একদিকে নরহরি কাঁদছে ভগবানের জন্য। শ্রীবাস অঙ্গন থেকে মহাপ্রভু দুটো হাত তুলে শ্রীবাসকে বললেন, শ্রীবাস ভক্ত আমাকে দেখবার জন্য পাগল হয়ে গেছে, আমি ভক্তের কাছে না গেলে ভক্ত যে শান্তি পাবে না। চলো শ্রীবাস। সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যায়। ওরা দু ভাই আমাদের দর্শন করুক। বারবার চাইছিল ভগবানকে দেখতে, দেখুন মিলেও গেল, ভগবান মিলিয়ে দিলেন। টাকা নিয়ে বিরাট বিখ্যাত হয়ে গেল। বাবা মা চালা ঘরে গ্রামের নিচে পড়ে রইল, আর সে উঁচু তালায় বাস করলো, বাবা মায়ের দিকে তাকালে না। এরকম শিক্ষার কোনো দাম থাকে না। তাই প্রত্যেকটি বাবা মায়ের কাছে বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত করুন, আনন্দে জীবনযাপন করুন। সবাই মাথায় কাপড়টা নিন, শীতের রাত্রি আপনাদের বেশি কষ্ট দেব না। তবে একটা কথা বলি, যদি কেউ অপরাধ নেবেন না, যদি কেউ কান্নাকাটি করেন তাহলে আপনার পাশে এসে আপনার চোখটা মোছানোর জন্য লোক আছে, যদি চোখে জল পড়ে। কিন্তু ঠান্ডা লেগে যে সর্দিতে নাক থেকে জল পড়ে, ও মোছানোর লোক কিন্তু কেউ নাই।
ওটা আপনাকেই মুছাতে হবে। এই জন্য আমি আপনাদের বলবো ঠান্ডা লাগাবেন না। গম গম করছে, মাইকটা টোনটা ক্লিয়ার করুন। জয় নিতাই। সবাই, হ্যাঁ সবাই লক্ষ্য করুন, এই যে বাতাসা প্রসাদটা দেখছেন, আমি দাদা ভাইদের কাছে বলেছি যে আমাদের গোপীনাথ দেখবেন অন্যরকম আছে, অগ্রদ্বীপের গোপীনাথ আছে, শ্রীখণ্ডের গোপীনাথ আছে। তা আপনারা যা দেখবেন, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আপনারা বর্ধমান জেলা যাবেন, কাটোয়ার কাছে দেখবেন শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, যেখানে একটা মন্দির আছে, গোপীনাথের মন্দির। ওখানে গেলে দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে নাড়ু থাকে, কিন্তু ওইখানে গেলে দেখবেন পাথরের নাড়ু আছে। শুধু পাথরের নাড়ু নয়, এবার অর্ধেকটা আছে। তার নাড়ুটা অর্ধেক হলো কেন? এটা হচ্ছে লীলাটার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। এই যে কীর্তনে আপনারা মালা তিলক দিচ্ছেন, এই যে মা দিয়ে গেল কীর্তনে মালা তিলক, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য ভক্ত রঘুনন্দনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। সবাই জেনে নিন, কীর্তনে মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো অঘ্রাণ মাসে, অগ্রহায়ণ আসতে। শাস্ত্রকররা বলছেন বছরের প্রথম মাস বাংলাতে বৈশাখ মাস, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। কিন্তু কিছু কিছু পণ্ডিতগণ বলছেন যে আগে বছরের প্রথম মাস শুরু হতো অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। আগে কিন্তু অঘ্রাণ মাসে, কিন্তু অগ্রহায়ণ মাসে কিন্তু প্রথম মাস শুরু হতো। এখন বৈশাখে শুরু হয়। ও মায়েরা একবার মন দিয়ে শুনবেন, অঘ্রাণ মাসে কিন্তু দেখবেন অনেক উৎসব আছে, তাকাবেন আমার দিকে। অঘ্রাণ মাসের একটা একাদশী আছে, এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী, শুক্লপক্ষের একাদশী। আসতে বাবা, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন, খুশি হব। যারা করেন বাহ, প্রণাম আপনাদের চরণে। যারা করেন না কোনো দুঃখ নেই, আপনারাও করবেন। কারণ বলুন তো কি, আপনারা কিন্তু তৈরি হচ্ছেন, হবে আপনাদের, কোনো দুঃখ নেই। এইদিকে মায়েরা, মোক্ষদা একাদশী আপনার পড়েছে, মোক্ষদা একাদশী পড়েছে 25শে অঘ্রাণ, আপনার 11ই ডিসেম্বর। 25শে অঘ্রাণ 11ই ডিসেম্বর। সবাই শুনে রাখুন, এই মোক্ষদা একাদশী, মোক্ষদা মানে হচ্ছে মুক্তি প্রদানকারী। ভালো করে শুনবেন। সেদিন ভগবান বিষ্ণু চতুর্ভুজ, তার পুজো করা হয়। যদি কেউ মোক্ষদা একাদশী দিনে স্নান করে ভক্তি ভরে ভগবানের পুজো করে, নাম গান করে, গীতা পাঠ করে, নাম কীর্তন করে সেই দিনটি শেষ করে, তবে ভগবান বিষ্ণুর কৃপা তার অবশ্যই 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 হয়। আসুন মায়েরা, এই মোক্ষদা একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে, শাস্ত্রকররা বললেন, শুনে নিন। কেন মোক্ষদা একাদশী আপনারা করবেন? এই দিকে তাকাবেন। মোক্ষদা একাদশী করলে মুক্তি পাওয়া যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু আপনি পাপ থেকে মুক্তি পাবেন তা নয়, আপনাদের পূর্বপুরুষরা যদি পাপ ছিল তাদেরও মুক্তি হয়, শাস্ত্রকাররা বললেন। কিভাবে একটু আপনাদের বুঝিয়ে দিই। পূর্বে একজন রাজা ছিলেন, তিনি কিন্তু খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলেন, প্রজাদের খুব ভালোবাসতেন। কিন্তু এক সময় তিনি স্বপ্ন পেলেন, তার বাবা তাকে স্বপ্নে বলছে, বাবা তুই খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি নরকগামী হয়ে আছি, খুব কষ্ট পাচ্ছি, আমার একটু ব্যবস্থা কর। রাজা স্বপ্নটা পেয়ে বড় বড় বিদ্বান মানুষদের ডাকলেন, পণ্ডিত মানুষদের। সবাই এলেন, সবাই বললেন, শোনো, একটা পর্বতের নিচে জঙ্গলে একজন মহর্ষি বাস করেন, মহাঋষি, তার কাছে চলুন। মহাঋষির কাছে আসতে, মহাঋষির কাছে যখন গেলেন, মন দিয়ে শুনে নিন। মহাঋষি বললেন, শোনো, তোমার বাবা পাপ করেছে প্রচন্ড, যে নরকে গেছে। তো বাবা তুমি যদি একটা একাদশী করতে পারো, তাহলে তোমার বাবা মুক্তি পেতে পারে। বলে কোন একাদশী? মোক্ষদা একাদশী। সেই রাজা সেই দিন থেকে শুধু মোক্ষদা নয়, প্রতিটি একাদশী শুরু করলেন। মোক্ষদা একাদশী থেকে শুরু করলেন, এবং জানা গেল তার বাবা নরক থেকে উদ্ধার পেলেন। এর থেকে প্রমাণ হয়ে গেল যে এই মোক্ষদা একাদশী করলে শুধু আপনার মুক্তি হবে তা নয়, আপনার পূর্বপুরুষগণ যারা আগে হয়তো পাপ করেছে, অন্যায় করেছে, নরকগামী হয়েছে, তাদের পর্যন্ত উদ্ধার হয়। আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে। তারা কি করেন? 30 দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলগ্রহণ করেন না। জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলেন না। আমাদের একাদশীর দিনে অনেক কিছু খাওয়া যায়, তবু কেন করবেন না আমার প্রশ্ন। আপনার ছেলে মেয়েদের করান,
আপনি বলবেন না যে আমার ছেলে মেয়ে শরীর খারাপ হবে, না। ডাক্তাররা বারবার বলছেন ফাস্টিং করো, ফাস্টিং করো। বাচ্চা মেয়েদেরকে বলছে মোটা হয়ে যাচ্ছ, ফাস্টিং করো। যত ফাস্টিং করবে শরীর ফিট থাকবে, নইলে কিন্তু আনফিট হবে ভবিষ্যতে। যত ফাস্টফুড খাবে, খারাপ খারাপ খাবার খাবে, তত কিন্তু অন্যায় হবে। কারণ আমি একজন ডাক্তার দেখাতে গিয়েছিল তার মায়ের মেয়েকে। তো ডাক্তারবাবু সুন্দর করে বললেন, তুমি কি রাস্তার খাবার খাও? বলে হ্যাঁ খাই। তুমি কি মোবাইল দেখো? বলে হ্যাঁ। ওই তোমার মাইগ্রেনে ব্যথা হয়ে গেছে। তো শোনো, এক কাজ করো, মাইগ্রেন মানে মাথার খুব ব্যথা, মোবাইল কটা পর্যন্ত দেখো? বলে 12টা পর্যন্ত। ওনার বাবাকে ডাক্তারবাবু বললেন, এক কাজ করুন, মোবাইলটা রাত্রি 10টার পর নিয়ে ড্রয়ারের মধ্যে ভরে দিন, আর ফাস্টফুডে খাবার একবারে খেয়ে দেবেন না। যদি এরপর থেকে রাস্তার খাবার খায় আর যদি ওই মোবাইলটা সারা রাত্রি দেখে ভোর 3টে 12টা পর্যন্ত, তারপরও মাথায় ব্যথা হয়, তারপর গ্যাস হয়, খারাপ কিছু হয়, তাহলে একটা সাদা কাগজে তার সামনে লিখে দেবেন, যেমন কর্ম তেমনি ফল। তাই বারবার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে বলবো, অখাদ্য কুখাদ্য খেয়ে, রাস্তার খাবার খেয়ে নিজেদেরকে নষ্ট করে দিও না। ভালো স্বচ্ছ খাবার খাও, ভক্তি জন্মাক। মা বাবা কষ্ট করে তোমাদের মানুষ করছে, বড় করছে। যে কোনো কাজ করবার আগে একটু ভাববে যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু করছে, আমরা মা বাবার জন্য কি করলাম। এমন কিছু অসাবধানতা বসা, এমন কিছু কাজ করে নিও না অসাবধানে, যাতে বাবা মায়ের খুব দুঃখ হয়, বাবা মা লোকের কাছে মুখ দেখাতে পারে না। এ কাজ প্রত্যেকটি ছেলে মেয়ে করো না। প্রদীপ পালের বাবার নিবেদন রইল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করো। বাবা মা তোমার জন্য সারাদিন পরিশ্রম করছে, তোমার জন্য টাকা রাখার চেষ্টা করছে, এই বাবা মাকে সম্মান দাও। একটু অনুভব করতে শেখো যে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি আসে না। কেন আসে না? নিজের জন্যে নয়, একমাত্র ছেলে মেয়েদের জন্য। মারা এত কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমার মেয়েকে কি খাইয়ে আমি পাঠাবো কলেজে, কি খাইয়ে স্কুলে পাঠাবো, কি খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, এগুলো সব মায়েদের চিন্তা। অনুভব করবে একটু যে আমার মা কি করছে, সারাদিন পরিশ্রম করছে একমাত্র আমার জন্য। তাই প্রত্যেকটি প্রজন্ম, পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা অন্তত যে কোনো কাজ করবার আগে একটু ভাববে, নিজের বাবা মায়ের মুখটার দিকে একবার তাকাবে, দেখবে তোমরা খারাপ কাজ করতে পারবে না। কৃষ্ণ ভক্ত হও, দেখবে ভালো হবে। আর প্রত্যেকেই বলবো, আপনারা একাদশী করতে শেখান আপনাদের বাচ্চাদেরকে। কিছু খেতে হবে না তো, একটু সাবু করবেন, বাচ্চাদের খাওয়াবেন, কলা দেবেন, পাকা ফল দেবেন, একটা সবজি দেবেন। এমনও তো ছেলে হয়েছে যে ভোর 4টেই গেছে কলেজে, সে খাবার পায়নি, সারাদিন হয়তো সেদিন কিছু খেতে পায়নি, এমনও দিন তো চলে গেছে। একটা দিন একাদশী করে দেখবে জীবনে কত আনন্দ হবে। যারা একাদশী করে, আমি দেখেছি অনেক মেয়েরা মাগুলো করতে পারেনি, ছেলেগুলোকে কাছে এনে বলছে, প্রদীপবাবু আমার মাত্র 10 বছর আর 12 বছর দুটো ছেলে আছে, আমাকে খালি কেঁদে কেঁদে বলে তোমরা করো না করো, আমি করবো, প্রদীপবাবুর কীর্তন শুনি। এর থেকে আমি প্রমাণ পেলাম যে মায়ের চাইতে বাচ্চাগুলো আগে ভিজে গেছে। তাই প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, মাকে বলো, বাবাকে বলো, একাদশী করো, আমরাও করবো। একাদশী মহারানী কি, মোক্ষদা একাদশী কি, একাদশী মহারানী কি। সবাই মিলে প্রেম সে লক্ষ্য করুন। মুকুন্দ সরকার যখন ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন, মালদা জেলার ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন, কৃষ্ণ মন্দির তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন। মালদা জেলাতে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হচ্ছে কি, তার নাম হোসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বড় নবাব, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি, তুমি যদি ফকির সেজে যেতে পারো। বলে কোথায়? শ্রীখণ্ডে। কেন না, মুকুন্দ সরকারের নিয়ম হচ্ছে সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করবে না। নবাব মনে মনে ভাবলো, আরে বাবা, যদি আমাকে ফকির সেজে পেটের যন্ত্রণা ভালো হয়, ক্ষতিটা কি আছে? জ্ঞানী মানুষ তো, পণ্ডিত মানুষরা কোনোদিন নিজেকে ছোট করেন, নিজেকে ছোট বড় হবে না, সব সমান ভাবে যারা পণ্ডিত হয়। নবাব হোসেন শাহ খুব পণ্ডিত মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, ঠিক আছে আমাকে যেতে হবে। এত বড় বাংলার নবাব মালদার হোসেন শাহ, তিনি কি করলেন, গৌড় থেকে ছুটে চললেন কোথায়? শ্রীখণ্ডে। গিয়ে দেখতে পেলে, ওই যে ভাই, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বললো, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চূড়াটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে, না না, দেখবে কীর্তন হচ্ছে ওখানে, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না গো, প্রচুর লোক দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ গিয়ে দেখলো, সত্যিই তো প্রচুর লোকের ভিড়। নবাব হোসেন শাহ ঢুকতে পারছে না, ফকির সেজে গেছে, কেউ চিনতে পারছে না। বলছে, বাবা আমি ফকির মানুষ, অভাবী মানুষ, আমার বড় যন্ত্রণা পেটে, একটু আগে দাও, আমার বয়স হয়ে গেছে। সবার মায়া মমতা হলো। নবাব হোসেন শাহ ফকির সেজে আগে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখছে কি জানেন, এত বড় কবিরাজ সকালবেলায় গোপীনাথের পুজো করছে, তারপর চিকিৎসা করছে। আমি আপনাদের চৈতন্য ফেরানোর জন্য বলি, আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম।
যে ডাক্তারবাবুকে চিকিৎসা করাতে গেছিলাম, সেই ডাক্তারবাবুর বাড়ি আমি একবার যখন গেলাম, তখন সকালবেলায় দেখতে পাচ্ছি ওই ডাক্তারবাবু সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেক দিন 10-12টা অপারেশন করে। এত বড় ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সকালবেলায় গোবিন্দের ভজন করছে। আমি বুঝে নিলাম, স্যার আপনারও ভগবান ভজন করেন? উনি বলছেন, আমি আমেরিকা থেকে পাস করি আর ইংল্যান্ড থেকে পাস করি, ওনার কৃপা যতক্ষণ না আমার হবে ততক্ষণ গৌর গোবিন্দের কৃপায় বড় বড় মানুষগুলো যারা হয় দেখবেন তারা খুব কৃষ্ণ ভক্ত হয়, আর সাধারণ মানুষ খুব কৃষ্ণ ভক্ত হয়। আর মাঝে যে থাকে এইগুলোই গন্ডগোল করে, কোন দিকে যাবে খুঁজে পায় না। নিন্দুক কোনগুলো পর্যন্ত? যেগুলো এদিক বলে না মধ্যবিত্ত মরে, বড় আর ছোট ঠিক থাকে, মধ্যবিত্ত মরে। দেখবেন হাই কোয়ালিটির মানুষগুলো রাত্রিবেলায় বাপ বেটা একসঙ্গে খায়, আর দেখবেন খুব নিচু সরল মানুষগুলো এরা দেখবেন পুজো পাঠে খায়। আর মাঝামাঝি যারা আছে তারা বলে কোন দিকে যাই, এই দিক না ওই দিকে যাই, এই কথা বলে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে আর নবাব হোসেন শাহ দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে আর গাইছে প্রভু, মানে এইভাবে ডাকছিল আর কি। আপনি আসুন, উঠতে পারছেন না, আপনি আসুন। নবাব এইদিকে, নবাব হোসেন শাহ এইদিকে তাকান মায়েরা, নবাব হোসেন শাহকে মুকুন্দ এই যে আপনাকে ডাকছি। নবাব হোসেন শাহকে চিনতে পারেনি, ফকির সেজে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার? আমার পেটে খুব দেখি জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তোমার একদিন। আরে ভাবছো কি, জামাটা খোলো। যে না ধমক দিয়েছে, জামাটা খুলে দিয়েছে, অমনি চিৎকার করে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে, যদি পেটের রোগ ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। আরে কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন শাহ ভয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল কবিরাজ। বলে কি, তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? আমি যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। কই দেখি দেখি দেখি, হাঁ করো তো, আসল ওষুধটা দিই। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কবিরাজের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে। আসলে তা নয় মা, ভক্তপদ ধুলিয়ারে ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। মায়েরা কান খুলে শুনিয়ে নিন, এগুলো শিক্ষার বিষয় আছে। হুগলি জেলায় গান করছিলাম করোনাকালীন, তখন করোনা প্রায় শেষ, তবু আমাকে ডাকলেন আপনাকে গাইতে হবে, একবারে শেষ মুহূর্ত কাল। তখন মানুষ চলাচলা করছে, অসুবিধা নেই, মাস্ক বাঁধছে মুখে। সেই সময় আমাকে জোর করে ডাকলো, আমি গেলাম। তো শুনুন, আপনারা লক্ষ্য করুন, একবারে শেষ, মানে তখন মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছে সবাই। কীর্তন করতে গেছি, 3টি মেয়ে কলকাতা থেকে এসছে, মুখে মাস্ক বেঁধে গোপালকে কোলে করে নিয়ে। কীর্তনে আসলে 3টে মেয়ে গোপালকে বসিয়ে সামনে বসে আছে। 3জনই কীর্তনে শেষে সবাই যখন উঠে গেল, ওরা 3জন গড়াগড়ি দিচ্ছে। একজনকে বললাম আপনার নতুন শাড়ি, আপনি গড়াগড়ি দিচ্ছেন, শাড়িটা ময়লা হয়ে গেল না, দামি শাড়ি। মেয়েটি বলে উঠল, আপনার কীর্তনে শুনেছি স্বামীর 10টা কাপড়ের দোকান থাকলেও চিতাতে যখন যাব কিছুই দেবে না, যেমন এসেছিলাম তেমনি শুয়ে। শাড়ির কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমি কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলেজের প্রফেসর কলকাতাতে অধ্যাপিকা, সেই মেয়েটি ধুলোই গড়াগড়ি দিচ্ছে। শিখে নিতে হবে, যারা MA BA পাস করে অহংকার করে আমরা সবচাইতে বড় কৃষ্ণ ভজন করবো কেন। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও তাই। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়স। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আরে আমিও তো করি। উনি বলেন প্রদীপবাবু আপনি বিউটি পার্লারে কাজ করেন? বলে হ্যাঁ গো। বলে কখন করেন? বললাম ওই যে আপনি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই জন্য আমি ওদেরকে বললাম তোমরা যদি আমার চাইতে ছোট না হতে একবার তোমাদের চরণে প্রণাম করতাম। এরা যদি করতে পারে তাহলে আপনারা কেন করবেন না? যেখানে হরিনাম হবে সেখানে যদি ধুলোয় গড়াগড়ি না দিতে পারেন, মন্ত্র ধুলোটা তো মাথাতে একটু নেবেন কেন বলুন তো? হরিনামের জায়গাতে ভক্তের পদধূলি মাথায় নিতে হয়, অহংকার দূরে যায়, গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়।
তাই মুকুন্দ সরকার কি করলো মায়েরা, সবাই লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যে না রোগ ভালো করে দিয়েছে, নবাব বলে উঠলো মুকুন্দ, বলে কে, আমি সারা বাংলার নবাব হুসেন শাহ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদার গৌরতে নিয়ে যাব। বলে কেন নিয়ে যাবে, বলে ওখানে গিয়ে তুমি আমাকে চিকিৎসা করবে, আমাদের সবাইকে চিকিৎসা করবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কি বললো, প্রভু বলে দা, প্রভু তুমি বলে বলে প্রভু আমি তো মুসলমানের বাড়ি যেতে চাইনি, তুমি আমাকে বলেছিলে গোবিন্দের নাম করতে, চিকিৎসা করতে, গরিবের চিকিৎসা করতে, হরিনাম দিতে, আমি মুসলমানের বাড়ি যাব কেন? ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, আমি সবাই যারা বাদাম খাচ্ছেন তারা বলবেন, ঈশ্বর যা করে তা, বাদাম খাচ্ছে সেও বুঝছে বেটা আমার দিকে তাকাচ্ছে, চোখ আমার খুব খারাপ, বলুন ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য কমিটির কি অবস্থা হয়, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, আমি যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, কি বলবেন, বাজে বকবেন না তো? ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার যাও, তুমি ফিরে যাও কোথায়, নবাবের কাছে। নবাবের কাছে গেল মালদাতে, কিন্তু প্রশ্ন করলো আমি তোমার কাছে থাকতে পারি, কিন্তু 3টে শর্ত, আমাকে গোপীনাথের মন্দির তৈরি করতে দিতে হবে, গোবিন্দের চিকিৎসা করতে, গোবিন্দের প্রণাম করতে দিতে হবে, আর গরিবদের চিকিৎসা করতে দিতে হবে। পারবে? বলে হ্যাঁ, তোমাকে মন্দির করে দেবো, তুমি পুজো করবে, তুমি গরিবদের চিকিৎসা করবে। বাংলার নবাব একদিন দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে, আর একটি মেয়ে নবাবকে পাখা করছে। শুনে নিন, একটু পরে জিজ্ঞেস করবো, তাল পাতার পাখা, তার মধ্যে কি ছিল, ময়ূরের পালক। নবাব দেখছে নবাবকে একটা মেয়ে পাখা করছে তাল পাতার পাখা দিয়ে, তার মধ্যে ময়ূরের পালক। আর মুকুন্দ, কারণ আমি যে কথাগুলো বলি সব কথাগুলো কিন্তু কোনটা মন গড়া নয়, সব কিন্তু শাস্ত্রের কথা, সব শাস্ত্রের রেফারেন্স দেওয়া যায় না। যেমন ওই যে তুলসীর মালার কথা আমি বললাম, আপনাদের আগে বলে রাখি, আমি যে মঞ্চ থেকে শুনেছিলাম, সেই মঞ্চ থেকে প্রথম বলেছিলাম, সেগুলো এখন তুলছে। এখন আমরা বলি না, কারণ বৈধতা দেখার পর বলি, তখন আমরা বলি না, সেই পুরাতন থেকে তুলছে আর কি। অনেক কিছু দেখবেন আছে। আবার দেখবেন কিছুদিন আগে দেখবেন একজন মাতাল, পাঁড় মাতাল, একবারে কল রেকর্ডিং করেছে, দেখবেন প্রদীপ পালে পর্দা ফাঁস করে দিয়েছে, কল রেকর্ডিং করেছে। এই কল রেকর্ডিং করে একবার পাঁড় মাতাল বটে আর কি, 1 নম্বরে মাতাল, পরে খবর পেলাম। তার কল রেকর্ডিং করে দেখবেন না এরকম করে ছেড়েছে আর কি। আর আমি যে প্রশ্নগুলোকে করেছি, সব প্রশ্নগুলো থরথ করছিল, কোনো মতো উত্তর দিতে পারছিল না, সেগুলো একটাও দেয়নি। ও নিজেকে বড় করবার জন্য ওর কথাগুলোকে তুলেছে। আর আমি যে 10টা প্রশ্ন করেছিলাম ওকে, একবার থমকে গেছে, চুপ হয়ে গেছে, ওই কথাগুলো একটাও দেয়নি। ও শুধু নিজেকে বড় করবার জন্য শুধুমাত্র নিজের কথা রেখে দিচ্ছে। কল রেকর্ডিং দেখবেন আছেন, এ করছে আর কি। অনেক মানুষ আছে, দুষ্ট প্রকৃতির মানুষ যারা হয়, দুষ্ট মনোভাব তাদের হয়। এখন ও একটা ভিউজ পেয়ে গেছে বলে দেখবেন এখন আবার নানা রকম ছাড়তে শুরু করেছে। কেউ যদি লটারিতে 5 লাখ টাকা পায়, তখন দেখবেন সে টিকিট কাটার মনোভাব দেখবেন আরও বেড়ে যায়। একটা যদি দুর্নাম করার পর যদি ভিউজ পেয়ে যায়, ও তখন আরও 5টা ছাড়তে দেখানো পর্যন্ত আরও যদি পাই। কিন্তু মানুষ চিনতে শিখে গেছে, জানতে শিখে গেছে, এগুলো কোন প্রকৃতির মানুষ, এদের কোন স্বভাবের মানুষ, এরা কোন জায়গায় পৌঁছাবে। তাই আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, এই যে বাচ্চা মেয়েটা তিলক দিচ্ছে, আপনাদেরকে বলে রাখি, কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন একটা ফোঁটা দিয়ে দাও তো বাবা, তিনি প্রকৃত ব্রাহ্মণ যিনি হবেন, শাস্ত্রকার, তিনি সবসময় সিঁদুরের ফোঁটাটা আপনাকে এই আঙুলে দেবে। মায়েরা, আপনারা যাকে ফোঁটা দেবেন, তিলক দেন বা যা দেন, এরকম করে দেবেন। যদি ফোঁটা দিতে চান, এই আঙুলে একবারে সবাই মনে রাখবেন কথাটা, শিখে যান, আপনাদের বাচ্চাগুলো শিখে যাবে। যখনই ফোঁটা দেবেন এই আঙুলে, 2 এই আঙুলে কাকে ফোঁটা দেবেন, এটা তর্জনী। এই আঙুল কাকে দেবেন, আপনার বাড়ির পাশে কেউ মরেছে, আপনার বাড়িতে কেউ মরেছে, একটু তুলসীর মালা গলায়, তুলসীর পাতা চোখে দিতে হয়, গীতা বুকে দিতে হয়। এগুলো কি দিলে কি সে মুক্তি পায়? আমার বাবা সারা জীবন ধরুন অন্যায় করলো, কথার মানে বললাম, তারপর যদি তুলসী পাতার গীতা দিয়ে দিলাম বুকে, সে উদ্ধার পায়। কি তবু তো ছেলে সবসময় চাই বাবার মঙ্গল হোক, না কি বলছেন? আপনারা অবশ্যই দেবেন, এগুলো দেবেন আপনারা। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এখানে বসে আছেন, একবারে যেগুলো আমাদের জিনিস সেগুলো উড়িয়ে দেবেন না, কারো কথা শুনে দেবেন আপনারা। যতটুকু হয় মানুষ শিক্ষা লাভ করুক, এটা চাই। সবাই তাকান তো এই আঙুলে। আর মৃত ব্যক্তি যদি মরে যায়, যদি কোনো বাচ্চা মেয়েকে ডাকে, বাবা একটু তিলক দিয়ে দিত মাথা কপালে, আপনাদের কাউকে ডাকলে আপনার তিলকটা কিন্তু এই আঙুলে করবেন। কোন আঙুলে বললাম? তর্জনীতে তিলক করে দেবেন, কিংবা তিলকের ফোঁটা দেবেন। আপনি যখন নিজেকে তিলক নেবেন, সবসময় মাথায় রাখবেন এই আঙুলে, খুব মাথায় রাখবেন, তাকানোর দিকে এই আঙুলে। যখন আপনি গুরুদেবের চরণে দেবেন বা ভগবান কৃষ্ণের চরণে দেবেন, তখন তখন অনামিকা মানে এই আঙুলটাতে।
আর যখন আপনি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, নাকি যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে তার ভাই হলো চিরজীবী, আর আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। কেউ চিরজীবী হয় না, কিন্তু মানে মেয়েদের মনে ইচ্ছা আমার ভাই দীর্ঘজীবী হোক, এটা বিশ্বাস আমাদের। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যদি এই 5টা আঙুলের 5টা কাজ আছে। আপনি তুলসী পাতা গোবিন্দকে দিচ্ছেন, সবসময় এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র ভজন করেন দেখবেন সবসময় এই আঙুল থেকে শুরু হয়, এই জন্য অনামিকা এটা। আপনি একটা বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙুলে, আপনি একটা তুলসী পত্র দেবেন এই আঙুলে, যেন এই আঙুলটা টাচ থাকে, খুব মাথায় রাখবেন। এটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙুল, সবসময় কিছু দেবার সময় এই আঙুলটা যেন টাচ থাকে। শিখে নিয়ে যান, আপনাদের লাভ আছে। কি হয়েছে তোমার স্বামী? বেশ কয়েকদিন থেকে চোখগুলো জ্বালা করে, খেতে পারি না, চলতে গেলে মাথা ঘোরে, হাত পা জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার বলল, চুপ করো, সারা বাংলার কবিরাজ আমি তোমার চিকিৎসা করতে পারবো না। মানে তখন অহংকার যাই নাই। ভগবান বলছে, কর দেখি, এমন রোগ দিলাম ধরার ক্ষমতা নাই। দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার জিভটা, দেখি দেখি তোমার হাতগুলো, দেখি দেখি তোমার পা, দেখি দেখি। আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার আচার্যকে বলল, প্রভু বলে দা, আমাকে বলে দাও, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার চোখের জলে ভেসে মহাপ্রভু পায়ে পড়ে বলল, প্রভু, আমার ক্ষুদ্র জীব, আমি আমার অহংকার হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু পান খেত, আপনারা যারা পান খান, এই যে মায়েরা যারা পান খান, খারাপ নয়। মহাপ্রভু পান খেত, কেন বলুন তো? তিনি কিন্তু সন্ন্যাসের আগে পান খেত, সন্ন্যাসের পরে পান খায়নি। সন্ন্যাসের আগে পান খেত। তো মহাপ্রভু চিবানো পান তার মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, এই চিবানো পানটা দিয়ে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, আর তোমার স্ত্রীর একটা গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। সবাই লক্ষ্য করুন, করজোরে বসুন, রঘুনন্দনের জন্ম হবে। আচ্ছা মায়েরা যারা কীর্তন শুনছেন বলুন তো, যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিন কি বার ছিল? প্রথমে বলেছিলাম, জোরে বলুন। বাহ বাহ, আপনাদের প্রণাম জানাই। শুধু আপনাদের নয়, যেখানে লীলা করি সেখানে মায়েরা বাবারা সবাই, বাচ্চাগুলো পর্যন্ত এক চিৎকার করে বলে, কি বার বলেছিলাম? বৃহস্পতিবার। সেদিন কোন দেবীর পুজো ছিল? সরস্বতী দেবীর পুজো ছিল। সবাই লক্ষ্য করুন, সেই দিন সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে, মুকুন্দ সরকার পুজো করছে, আর তার স্ত্রী গর্ভে সন্তান জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পরে। এইবার মায়েরা কিন্তু বিপাকে পড়বেন। একটি প্রশ্ন করব, উত্তর দেবেন। ছেলে হলে ভালো না মেয়ে হলে ভালো? জোরে বলুন। মেয়ে, অন্য জায়গায় শব্দ ছেলে বলে। আসলে মায়েরা মায়েদের পক্ষ হয়ে বলেছে, একটি মেয়ে জন্ম নিলে সেই মেয়েটি 2টো কুল রক্ষা করে। একটা মেয়ে 2টো বংশের প্রদীপ, বাপের কুল আর শ্বশুর কুল। আর একটা ছেলে একটা বংশের প্রদীপ, না কি বলছেন? না না, ছেলে হোক আর মেয়ে হোক, শব্দ গোবিন্দের দেওয়া, এটা আপনার আমার হাত নাই। যা দিয়েছে গোবিন্দ তাই নিয়ে আনন্দে থাকবেন, সে মেয়ে হোক আর ছেলে হোক, তিনি যা দিয়েছেন কৃপা করে। তবে হিন্দু ধর্মে একটা অধঃপতনের কথা বলি আপনাদেরকে। আমি আপনাদের একটা অনুরোধ করে যাব, ভগবানকে নিয়ে, দেবতাকে নিয়ে ভাগ করবেন না। আপনারা একরকম মাইক বাজাবেন, ওরা একরকম মাইক বাজাবে, একটা বিদ্রোহের সৃষ্টি হবে, আমি তা চাই না। সবাই মিলে সমতা বজায় করে বুদ্ধি করে করুন। একে অপরকে 2টো 3টে 4টা কালী পুজো হতে পারে, 10টা হতে পারে, কিন্তু একে অপরকে মানিয়ে করুন, খুব ভালো লাগবে। এই যে অসম্ভব রকমের বোম ফুটছে আর কি, কেন ফুটছে আমি জানি, হয়তো বিসর্জন হচ্ছে বোধহয়। তো যাই হোক, মানে সব কিছু সমতা বজায় রেখে আমরা যে মাইকগুলো শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, দুপুরবেলায় ঘুমানো যায় না, বয়স্ক বাবারা রাস্তায় পেরিয়ে গেলে কান বন্ধ করতে হয়, বুক ধর 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 করে কি সব গান উঠেছে, গুড়গুড় গুড়গুড় করে বাজনা উঠেছে, আর কি জমজমাটি ব্যাপার। আর সেইগুলো ছেলেগুলো নাচছে, এমনি নাচতে পারবে না যতক্ষণ না এরকম পারবে। তবে একটা সুবিধা কি বলুন তো, আপনাদের এলাকাতে এসে শুনলাম আপনাদের এলাকাটা খুব ভালো। কেন? এখানে কোনো মাতাল নাই। এখানে কেন মদ খাই? আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। আমি ভাত টিপে বুঝলাম, মায়েরা যেমন ভাত টিপে বোঝে ভাতটা হয়েছে কিনা,
আমি টিপেই বুঝে নিলাম পার্টি আছে। না না, শুধু তাই নয়, এখানে যোগাযোগ করার সময় ফোনে যখন আসছি, এই জ্যোৎ কমল ঢোকার আগে একজন আমাকে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমরা দুপুরেই খেয়েছেন? বলে হ্যাঁ, আমি সবসময় খাই। আচ্ছা, আপনার কীর্তন আজকে শুনতে যাবো। যেও না, গন্ধে লোক দাঁড়াতে পারবে না। তো সে বলে কি, আমি কবিতা লিখি। বললাম বাবারে, জঙ্গিপুর এলাকায় কে কবিতা লিখে দেখি একবার। বলছে আমি কবিতা লিখি। বলে কি কবিতা? বলছে 2 লাইন বলবো। বলে বেশি বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেতে হবে, আবার বিশ্রাম নিতে হবে, একটু ছোট করে বলো। ও তখন বলছে, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। করোনা চলাকালীন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, মাতালগুলো দেখবেন দিব্যি মদের ভাটিতে দাঁড়িয়ে আছে, একজনেরও হলো না। কি হিম্মত করে বলে তোদের হবে, আমাদের হবে না। মানে কি পাওয়ার দেখুন। এই দিয়ে দেখান মায়েরা, যে যেখানে বসে আছেন, এই ও বলেছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমাকে তখন বলছে 1 লাইন কবিতা আপনাকে বলতেই হবে। আমি তখন কবিতা বলতে পারি নাই, এখন আমি বলে দিই, কারণ ওই ব্যক্তি এখানে এসেছেন। নমস্কার আপনাকে। উনি আমাকে দেখেছেন এবং ইশারাও করে দিয়েছেন বলে মনে পড়ে গেল। তা শ্মশানে যখন এসেছেন তখন আপনাকে একটু বলে যাই, উনি বলেছিলেন আমি জেডি খাই। তো উনি যখন এসছেন তো ওনাকে উদ্দেশ্য করে যারা খায় তাদেরকে বললাম, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। যাওয়ার চেষ্টা করবেন না, থাকবেন না। ও বলছে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ। যাক, ও যে এসেছে, উদ্ধার হয়েছে, হাত তুলছে, আমি দেখছি হাত তুলছে, হাত তা যে পাওয়ারেই তুলুক না কেন, নাকি বলছেন? আপনার তো নিজের প্রেমে দিচ্ছে, ওকে একজন তোলাচ্ছে, তবু তো তুলছে। জগায় মাথায়ও তো উদ্ধার হয়েছিল, নাকি বলছেন? ও একদিন উদ্ধার হয়ে যাবে। পার মাতালগুলো আমার সামনে এসে বলেছে, ছেড়ে দিলাম প্রদীপ বাবু, ছেলে মেয়ের মুখ থেকে ছেড়ে দিলাম, আর খাবো না, যা করেছি করেছি। আমি তখন বুঝলাম যাক, কিছুটা কাজ হয়েছে। মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে যখন জন্ম নিল, কি বার জন্ম নিল? বৃহস্পতিবার। কি দেখুন, বাচ্চা যখন জন্ম নেয় তখন মুখে কি দিতে হয়? মধু। কিন্তু মধু কেনার পয়সা থাকলো সরস্বতী পুজোর দিন, সেদিন কি হলো জানেন? সেদিন কি দোকান বন্ধ, দেবে কি করে? 2 কানে শোনাই গেল মধুর হরি, 2 কানে শোনাই গেল মধুর হরি, 2 কানে শোনাইল মধুর হরি, হরিনামে শোনা, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে 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 গান ওই দেহ, সারে কথা শোনার আগে, ওই দেহ, সারে কথা শোনার আগে, ওই দেহ, হরি কথা শোনার আগে, ওই দেহ, সারে কথা শোনার আগে, আজ হরি কথা শোনার আগে, হরিনামে শোনালো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরি। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে। মুকুন্দ সরকার বলল, মা এক কাজ করো, আশীর্বাদ করো। কি? ছেলে যেন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, কি আশীর্বাদ চাইলো? আশীর্বাদে করো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো। আশীর্বাদী করো, বড় হবার আগে মাকে বলল আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবত বলতে পারে, আশীর্বাদে করব, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। ভাগবত পড়তে পারে, আশীর্বাদী করো। আচ্ছা, আমি আপনাদের বলে রাখি, আপনারা সবাই শুনবেন। আবার অপপ্রচার প্রমাণ করে দিই। আবার একটা ভিডিও ছেড়েছে, কি প্রদীপ পাল গাড়ি দুর্ঘটনায় মারা গেল, আর কালকে ছেড়েছে নিয়ে কি দিয়েছে, একটা বিড়ালের ছবি দিয়ে দিয়েছে। আপনারা ভেবে নেবেন তাহলে মরে গেল বোধ হয়, আমি জঙ্গিপুরে গান করছি, দিব্যি। কত বদমাইশ লোক, চিন্তা করুন। আমি ভাবছি ওদের বাচ্চাগুলো কি তৈরি হবে, ওর যে রক্তের বাচ্চা, ও কি শুদ্ধ হবে নাকি বলছেন? খুব অবাক ব্যাপার। আমি এগুলো দেখি না, আমাকে বিভিন্ন মানুষ পাঠায়, আমি এগুলোকে নজরও করি না, এগুলো থেকে কি আর দিলে কেন? আমার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত তৈরি করা, ব্যাস, আর কিচ্ছু না। সুতরাং আমার হচ্ছে, আমি এদের দিকে তাকাই না, আমাকে অনেক ভক্ত পাঠায় এবং বারবার বলে ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন। ব্যবস্থা আমি নেবার কি, ও তো নিয়ে নেবে, সময় হলেই নিয়ে নেবে, চিন্তা নেই। আমি কিছু নেব না। পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? ভোগ করার জন্য তো তুমি আছো, সাবধান থেকো। অবস্থা তোমার হচ্ছে কেন, আমি কিচ্ছু নেবো না। কেন? দেখুন, আমার সুনাম করে এই ইউটিউবাররা প্রচুর টাকা রোজগার করছে, আমার সুনাম করে, আবার দুর্নাম করে করছে প্রচুর টাকা রোজগার।
তা দুর্নাম করে যদি পেট চলে, দু চারটা সংসারে ছেলে মেয়ের পেট চলে, তাদের পেটটা বন্ধ করে কি লাভ আছে? পেট যদি বন্ধ করতেই উনি করবেন, আমার কি আছে? কেউ কারো পেট বন্ধ করা আছে? আরে হোক না, চলুক না, কোনো অসুবিধা নেই। যত চলবে তত নিতাই গৌর হরি। রাধে রাধে। আরে কৃষ্ণ, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, কোনো কিচ্ছু নাই, নিতাই গৌর হরি। সবাই মিলে মায়েরা আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। যেটা বলবার জন্য শোনা কোন, যদি ভালো লাগে আর না লাগুক, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। শুনে নিন, ভালো লাগুক আর না লাগুক, শরীরের জন্য খাও একটু তিতা, প্রতিদিন তিতা। ডাক্তারবাবুরা বলছেন প্রতিদিন তিতা খাও, ভালো লাগুক আর না লাগুক, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। মহাত্মা গান্ধী নিজের মাকে মা বলতেন আর গীতাকে মা বলতেন। এখনো বড় বড় ডাক্তারবাবুর কাছে যায়, তারা সকালবেলায় গীতা পড়ে তারপর চিকিৎসা করতে আসে। গীতাকে সম্মান দিতে হয়। আপনারা যারা পড়তে পারবেন না তারা গীতাকে প্রণাম করবেন। যদি ভুল পড়তে পারেন তবু পড়বেন, কারণ ভুল করতে করতেই তো আপনি একদিন ঠিক শিখবেন, না কি বলছেন? বাচ্চা সাইকেল চাপা শেখে, কতবার পরে তারপর তো ওঠে, না কি বলছেন? এই জন্য আমি আপনাদের ইউটিউবারদের যেগুলো ছাড়ছে সেগুলো ইউটিউবের মাধ্যমে এগুলো ছেড়ে ছেড়ে আপনাদের বলে দেবো। ভীত হবার কোনো দরকার নাই, খবরটা আপনাদের এর মধ্যে এরপর থেকে, আমি এতদিন বলি না, এরপর থেকে ছাড়তে শুরু করলাম। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। গীতা পড়তে পারুন না পারুন, চেষ্টা করবেন। কারণ মহাপ্রভু একদিন একজন ভক্ত মন্দিরে বসে গীতা পড়ছে আর কাঁদছে। একজন ভক্ত মহাপ্রভুকে বলল, প্রভু একজন লোক গীতা পড়ছে আর কাঁদছে, কিছু বোঝেই না, পড়াশোনা করতে জানে না আর কাঁদছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে, হ্যাঁ গো, তুমি যে গীতা পড়ছো তোমার তো চোখে জল, তুমি কিছু বুঝতে পারছো? বলছে না, আমি অশিক্ষিত লোক। তাই তুমি কাঁদছো কেন? তাহলে কি লোক দেখানি কাঁদছো? বলছে না, আমি দেখতে পাচ্ছি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে টানছে আর অর্জুন বসে আছে। স্বয়ং অর্জুন ভক্ত, ভগবান রথ টানছে। আমি যদি ভগবানকে অর্জুনের মতো ভালোবাসতে পারি, আমার সংসার রথটাকে ভগবান স্বয়ং নিজে টেনে নিয়ে চলে যাবে। ভজন হবে নাকি? একটা ভজন হবে? একটা হাত তুলুন, কাবিরাম বাণী হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন। সুন্দর ভজনের মাধ্যমে মহাশ্মশানতলা যোগকমল কালীতলা মুখরিত হোক, আপনাদের ভক্তের এই হাততালিতে মুখরিত হোক। হাত থাকে প্রেম সে বলো, হাত তুলে দোনো হাত। আরে আপনাদের সামনে একটা নিবেদন রইল। অঘ্রাণ মাসে এই ভজনটা গাইবার একটা কথা বলি। অঘ্রাণ মাসে একটা দেবীর পুজো হয়, কারণ নাম জানা আছে? দুর্গা দেবীর আরেক নাম অন্নপূর্ণা মা। জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে আছে? এই অঘ্রাণ মাসে একটা পরব হয়, উৎসব, তার নাম নবান্ন। নব মানে নতুন, অন্ন মানে ভাত, নতুন চালের ভাত। এই উপলক্ষে চারিদিকে মেলা হয়, দেখবেন পূবের দিকে খুব বেশি হয়, এই পূব দিকটাতে খুব বেশি হয়। আমি আপনাদের বলে দিই মায়েরা, অন্নপূর্ণা, অন্ন মানে কি? অন্ন মানে ভাত, পূর্ণ মানে কি? পরিপূর্ণ করে আসেন। দেখবেন মা দুর্গার একটি রূপ হচ্ছে অন্নপূর্ণা। আমার দিয়ে দেখান। এই অন্নপূর্ণা দেবীর এক হাতে থাকে একটা হাঁড়ি, আর এক হাতে কি থাকে? একটা খুন্তি বা হাতা বা চামচ। লক্ষ্য করুন, দিচ্ছে, মা দিচ্ছে। একটা আপনাদের বলে যাই, চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে মা অন্নপূর্ণার পুজো হয়। মায়েরা এই মাসে মা অন্নপূর্ণার পুজোতে সবাই নবান্ন পাবেন, এবং নবান্ন পাবেন এবং মায়ের আশীর্বাদ পাবেন। আপনার বাড়ি আনন্দে ভরে উঠবে। নব অন্নতে আপনার মুখরিত হবে আপনার বাড়ি, আপনার শান্তি, আপনার সুখ। মা দুর্গার আরেকটা রূপ অন্নপূর্ণা দেবী। আপনাদের একটু বলে যাই, কাশীতে গেলে দেখবেন মা অন্নপূর্ণা দেবীর মন্দির এখনো বর্তমান আছে। এই মন্দিরটা প্রতিষ্ঠা করলেন কে? স্বয়ং বাবা ভোলানাথ। তাকাবেন আপনাদেরকে একটু সামথিং আপনাদের বলে দেয় ছোট্ট করে, একটু মন দিয়ে শুনবেন। মার্কণ্ডেয় পুরাণ, যারা বইপত্র পড়েন, আমি শাস্ত্রের রেফারেন্স দিই। এবার যতগুলো কথা বলে যাবো ইউটিউবের মাধ্যমে শাস্ত্রের রেফারেন্স দিই।
কারণ স্বাস্থ্যের রেফারেন্সটা ও দেবে না, যারা বদনাম করবে স্বাস্থ্যের রেফারেন্স দেবে না। কি বলবেন, ছোট্ট করে একটা ক্লিপ কেটে দিয়ে করবে আর কি, ছেড়ে দিন, ওইদিকে তাকাবেন না, গেলেই বুঝতে পারবেন। আমি এই জন্য আপনাদের কেন বলছি না, বুঝিয়ে দিচ্ছি। স্বাস্থ্যের রেফারেন্সটা মার্কণ্ড পুরাণের কথা কোনো মতেই বলবে না, একবার ছোটো করে কেটে দেবে কোনো রকম কিছু করার জন্য। আপনারা বুঝেন নি, যারা বুঝবার তারা বুঝবেন, জ্ঞানী লোকরা, পণ্ডিতরা সবাই শোনেন মন দিয়ে। মার্কণ্ড পুরাণ বলছে যে শিব দুর্গার বিবাহের পরে আনন্দের দিন কাটছিল, কিন্তু শিব ছিল কি বলুন তো, শ্মশানবাসী। তিনি ভিক্ষুক ছিলেন, যোগী ছিলেন কিন্তু ভিক্ষুক ছিলেন। তো কেন ভিক্ষুক ছিলেন? একসময় তাদের দুজনের মধ্যে অভাব হলো। মার্কণ্ড পুরাণ বলছে শিব কি করলো, ভিক্ষা করতে শুরু করলো। কোথায় ভিক্ষা পাই না, কাশিতে গিয়ে মা অন্নপূর্ণা দেবী তাকে সেবা দিলেন। আসলে ভিক্ষা পাচ্ছে না কেন, এটা সমস্ত লীলা কিন্তু মা দুর্গার, যেন কিছু করতে পারে। মা দুর্গা নিজে অন্নপূর্ণা সেজে তাকে কি করলেন না, খাওয়ালেন, এবং চিনতে পারলেন যে এ স্বয়ং আমার স্ত্রী। এই জন্য মা অন্নপূর্ণার মন্দির কিন্তু বাবা ভোলানাথ নিজে প্রতিষ্ঠা করলেন। কোথায়? সবাই বলুন, কাশী ধামে। আপনাদের কাছে নিবেদন রইল, মা অন্নপূর্ণা দেবীর এই পুজো আপনারা করবেন খুব ভক্তি ভরে। আমি আপনাদের বলতে চাই, যেদিন মা অন্নপূর্ণা দেবীর পুজো করবেন চেষ্টা করবেন নতুন বস্ত্র পরার। যদি নতুন বস্ত্র আপনারা না পরতে পারেন, ধোয়া বস্ত্র আপনারা পরবেন, স্নান করবেন পবিত্র জলে, পবিত্র ভাব নিয়ে। এবং সেই দিন বাড়িতে যেন নিরামিষ হয়, এটা আমি চাইব। অন্নপূর্ণা দেবীর যেদিন পুজো হবে সেদিন নিরামিষ হবে বাড়িতে। আপনারা পরমান্ন তৈরি করুন, আপনারা মিষ্টান্ন তৈরি করুন, মায়ের চরণে দিন এবং বাড়ির সবাইকে সেবা করান। যদি পারেন সেদিন কোনো অভুক্ত মানুষ, গরিব ভিখারি মানুষ, ওদের সেবা করান, মা খুব খুশি হয়ে যান। কোনো প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব যারা আছেন, প্রকৃত যারা সত্যি সৎ যারা আপনি চিনতে পারছেন, তাদেরকে ডেকে আপনি একটু প্রসাদ পান এবং বাচ্চাদেরকে প্রসাদ পান। অন্নপূর্ণা মন্দিরে যেদিন পুজো হবে, মা অন্নপূর্ণা দেবী কি, মা অন্নপূর্ণা দেবী কি, মা অন্নপূর্ণা দেবী কি, সবাই মিলে হাত তুলে, হাত তুলে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चली आना प्रभु जी चली आना। বুঝতে পেরেছি। আনন্দ হচ্ছে, জোরে বলুন হ্যাঁ না না, আনন্দ হচ্ছে, একটু জোরে বলুন হ্যাঁ, হাততালি দিতে হবে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। हरि बोल। कभी राम बनेंगे कभी श्याम बन के चले आना प्रभु जी तेरे दर। कभी राम रूप में चली आना, ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना, ओ कभी राम रूप में चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो सीता साथ लेगी दोनों हाथ लेगी, सीता साथ लेगी दोनों हाथ लेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी श्याम रूप में चली आना, ओ कभी श्याम रूप में चले आना, कभी श्याम रूप में चली आना। वो कभी श्याम रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। ओ राधा साथ लेगी मेरे हाथ लेगी, चले आना प्रभु जी चले आना। हरि बोल।
वो तो मुसीबतों के में चले जाना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना वो गौरी साथ ले डमरू हाथ ले चले आना प्रभु की धनी वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम निताई गौर हरि वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना प्रभु जी चली आना সবাই মাথায় কাপড় নিন রঘুনন্দনে 5 বছর বয়সে নাড়ু খাওয়াবে এই নাড়ু প্রসাদ আপনারা গ্রহণ করবেন বাচ্চাদেরকে নমস্কার করে বসান বাচ্চাদেরকে বসান একটা কথা আপনাদের বলি আগামী 1 জানুয়ারি ডিসেম্বরের শেষ কি বললাম জোরে বলুন 1 জানুয়ারি যে সমস্ত মাস্টারমশাইরা ছেলেদেরকে নিয়ে যাবেন পিকনিক করতে মাস্টারমশাই থাকলে তো অসুবিধা হবে না কিন্তু আমি বলে দিই যে ছেলেরা পিকনিকে যাবে বনভোজনে যাবে আগামী 1 জানুয়ারি প্রদীপ পালের একটা মেসেজ রইল তাদের উপর গাড়ি জোরে তার চালাবে না গাড়িতে গীতা রাখবে গীতা রাখা হলো স্পিরিচুয়াল ব্যাপার আর গাড়ি চালানো হলো মেকানিক্যাল ব্যাপার গাড়ি সারার ব্যাপার যে গাড়িটা তুমি ভাড়া করছো সেই গাড়িকে ঠিক মতো দেখে নেবে ওর গাড়ির অবস্থা ঠিক আছে কিনা কারণ গাড়ি রাস্তায় যেতে যেতে এমন বিপাকে পড়তে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য আমি বলবো একদিকে স্পিরিচুয়াল একদিকে মেকানিক্যাল এই কথাটি আমাকে বলেছিলেন আমার থানার একজন ওসি আমি আমার একটা বিশেষ কারণে তাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম খুব গুণী ব্যক্তি বিশ্বাস মহাশয় তিনি আমাকে আধ ঘন্টা বসালেন এবং বললেন প্রদীপবাবু আপনার কীর্তন আমি সব শুনি এবং আমার খুব ভালো লাগে আমি একজন ওসি আমার চাপ প্রচণ্ড থাকে আপনি তো সবই জানেন কিন্তু আমাদের পুলিশ প্রশাসনে যতগুলো মানুষ আছে আপনার কীর্তনে ভক্ত সবাই শুনে নিন নিন্দুক মানুষের কথা বলবো না ভালো ভালো মানুষের কথা বলবো আমি রাস্তায় পেরিয়ে যাই বড় একজন উকিল তিনিও বলছেন আমি তো নয় শুধু আমার স্ত্রী আমার মেয়ে সবাই আপনার ভক্ত আবার যে কোনো জায়গায় হোটেলে যাই নিরামিষ হোটেল ভক্তরা ছুটে এসে ছবি তুলে বলে আমরা তো সবাই আপনার ভক্ত আর মায়েরা তো আমার অগণিত ভক্ত সব তো রান্না বান্না করতে করতে একদিকে মোবাইল চলে একদিকে কীর্তন হয় একদিকে রান্না হয় আর অনেক ভাইয়েরা আছে যারা রাস্তাঘাটে যায় বা রাত্রিবেলায় ঘুমায় তারা আমাকে ফোন করে বলে আপনারটা না শুনলে তো আমাদের শান্তি হয় না এ আমার পাওনা নয় এ গড গিফট আপনাদের আশীর্বাদ ছোট ছোট বাচ্চারা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মোবাইলটা নিয়ে বলে আমাকে গানটা লাগিয়ে দিয়ে আমি শুনবো বাড়ির ঠাকুমা যারা আছেন তারা পর্যন্ত বলে শুনবো যাদের নতুন বিয়ে হয়েছে তারা পর্যন্ত আমার কাছে এসে বলে আমি বউ হলাম না আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা যেন যে ছেলেটি জন্ম দেবে যেন কৃষ্ণ ভক্ত হয় ওইটুকু মেয়ে 18-20 বছর বয়স তার বিয়ে হয়েছে সে যদি প্রণাম করে বলে আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয় কি কি করলে হবে একটু বলে দিন এই যে তাদের মধ্যে একটা ভেতরে ঢুকে গেছে এই মহাপ্রভুর কৃপা আমার নয় এইগুলো দেখে অনেকে জিলাসি করে হিংসা করে যে ইনি কেন এগিয়ে যাচ্ছেন আসলে এই হিংসাটা শুধু ইউটিউবার করে তা নয় যারা দুরাচারী ইউটিউবার তারা নয় দোকানদারও কিছু করে দোকানদার মানে আপনাদের বলি নাই আমি এক দোকানদার আবার আমার যারা দোকানদার আছে এক আধজন কিন্তু আছে যারা কিন্তু চেষ্টা করে আমার দোকান চলছে না এর দোকান চলছে এর মালপত্র যাতে নামানো যায় তার চেষ্টা করে আর কি হরে কৃষ্ণ যারা বুঝবার তারা বুঝে নিলেন আর কিছু খোলাখুলি আমি বলবো না শুধু ইঙ্গিতের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আবার সব কথা বলে যাব আগে আপনাদের মেসেজ দিয়ে যাব আপনাদের চৈতন্য হয়ে যাবে ব্যাপারগুলো ঘটছে কি আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন সে ওসি সাহেব আমাকে এই কথাটি বললেন যে গীতা যে রাখার কথা বললেন ওটা স্পিরিচুয়াল খুব ভালো কথা কিন্তু প্রদীপবাবু রাত্রিবেলায় গাড়িতে যাবেন আপনার গাড়িতে তো একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার হয়েছিল মেকানিক্যাল ব্যাপারটাও দেখবেন যেন গাড়িটা কন্ডিশনটা ঠিক রাখা হয় 2-3 নম্বর একটা ভালো কথা বললেন যিনি ড্রাইভার গাড়ি চালাবেন তাকে মোবাইলে রাত্রিবেলায় একটা কীর্তন লাগিয়ে দেবেন খুব জোরে কিন্তু কেন বলুন তো ও শুনবে ওর কানে যাবে
ওর ঘুম আসবে না। আর মাঝে মাঝে বলবেন অমুক জায়গায় একবার দাঁড়াবো, আমার দরকার আছে একটু চা খাবো। মানে ওর মাথাতে ঢুকে থাকবে যে এই জায়গাতে স্টেশন আমাকে দাঁড়াতে বলেছে, আমাকে গাড়িটা কিন্তু এখানে দাঁড় করাতে হবে। খুব জ্ঞানী মানুষ কিন্তু বিশ্বাস মহাশয়, নাম করলাম না পরিপূর্ণ, মাত্র 35 থেকে 40 বছর বয়স, ওসি হতে পারে, আধ্যাত্মিক চেতনা খুব। উনি বলেন আপনার কীর্তন আমি প্রতি মুহূর্তে, আমার স্ত্রী আমার মেয়ে একবার প্রতি মুহূর্তে শোনে। আমি বলি শোনো, ভালো কথা শোনো, কিছু কাজে দেবে। এত বড় বড় পুলিশ অফিসার, এত বড় বড়, এমনকি ডাক্তারবাবুরা পর্যন্ত, আমি চিকিৎসা করাতে গেলে কোনো ডাক্তারবাবু আমাকে বলে আপনার নতুন কি বেরোলো এগুলো একটু দেখতে চাই, নতুন কিছু বের করুন, মহাভারত থেকে আর থেকে বের করুন, আমরা শুনতে চাই। আমরা আপনিও শোনেন, 200 রোগী দিচ্ছেন শোনেন। আরে রাত্রিবেলায় শুনি তো কোনো অসুবিধা নেই। আমার মায়ের একবার অপারেশন হয়েছিল, পা ভেঙে গিয়েছিল, তো যে ডাক্তারবাবু অপারেশন করলাম আমি যখন গেছি তখন ওখানে কিছু মনে করবেন না, আমি তাদের চিনি না, সবাই ফল নিয়ে নিয়ে আমার কাছে ছুটে আসছে, প্রদীপবাবু আপনার মায়েরা এরকম হয়েছে, আমরা চলে এলাম। ডাক্তারবাবু বলছেন আমার শ্বশুরমশাই কালকে দেখালেন আপনার কীর্তন হচ্ছে। আমি তখন ভগবানকে প্রণাম করলাম যে সবাই শোনে। আমার বাবা মৃত্যুর আগে বলে গেলেন যে বাচ্চা থেকে বয়স্ক, রাখাল বালক থেকে প্রফেসর, স্কুলের মাস্টারমশাই সবাই তোর ভক্ত, কি এমন দিয়েছিস এমন আমি দিই নাই, তোমার আশীর্বাদ, গৌর গোবিন্দের কৃপা আর ভক্তদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ নেই। আপনারা আশীর্বাদ করেছেন, আপনারা যত আশীর্বাদ করবেন তত আমি উপর উঠবো। আপনাদের ভালোবাসা প্রত্যেকটি ভক্তদের, আমি অভক্তদের কথা বলি না, আমি নিন্দুকদের কথা বলি নাই, আমি আপনাদের মতো গোবিন্দ চরণাশ্রিত ভক্ত যারা হয়েছেন, যারা স্বীকৃতি লাভ করেছেন, আমি তাদেরকে বারবার অনুরোধ করবো আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন, প্রার্থনা করুন গোবিন্দের কাছে যেন আপনাদেরকে কিছু দিতে পারি। সবাই মিলে আপনার একটু প্রেম সে আমি বলবো যে 1 জানুয়ারি আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন বা ছেলে মেয়েরা পিকনিক করতে যাবে তাদেরকে বলবো ড্রাইভারকে সচেতন করো, 2 গীতা রাখো, আর গাড়িতে চাপার সময় প্রত্যেকটি ছেলে মেয়ে এই কথাটি বলবে, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। ওখানে নামবে, পিকনিক করবে, গাড়িতে চাপবে, আবার বলবে জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। যে ব্যাগটাতে তুমি গীতা রেখেছো ওই গীতাটা গাড়িতে রেখে খাইয়ে দে, তোমরা যা খেলে খাওয়ার পর আসবে গাড়িতে চাপার পর তোমরা কি করবে না গীতাটাকে প্রণাম করে আবার তোমরা বাড়ি ফিরে আসবে। সবার কাছে নিবেদন রইল, হই হুল্লার করো, আনন্দ করো, কিন্তু আনন্দটা যেন নিরানন্দে না পরিণত হয়। প্রত্যেকটি বাবাও এই কথা বলবে ছেলেদেরকে পড়ানোর সময় যে আনন্দ করতে যাবে কিন্তু নিরানন্দ যেন না হয়, যেন কোনো সংসারে শোক সন্তপ্ত না হয়, কারো কিছু ক্ষতি না হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম 1 জানুয়ারি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জাতির মানুষের ভালো কাটুক এবং ভালোভাবে তারা জীবনযাপন করুক। আগামী নতুন বছর যেন আনন্দে আপনাদের কাটে মহাপ্রভুর কাছে সেই প্রার্থনা এনে তাই বলুন। আসুন, ছোট্ট রঘুনন্দন মায়েরা, ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, হরে কৃষ্ণ, ছোট্ট রঘুনন্দন ভগবানের সেবা করছে তার বাবাকে নিয়ে, বাবা পুজো করছে, সবাই দর্শন করুন। এবার আপনার নাড়ু প্রসাদ পাবেন সবাই এই জায়গাটা। মুকুন্দ সরকার পুজো করছে, রঘুনন্দন দেখছে। মা অন্তরা মন্দিরে তুমি জাগো 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 মদন কৃষ্ণ গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। সবাই ভগবানকে স্মরণ করুন, আপন আপন ভগবানকে স্মরণ করুন, নিজের গোবিন্দকে স্মরণ করুন। অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে এসো ব্রজ ধামে, লয়ে লয়ে লয়ে
প্রাণ বল্লভ নিতাই গৌর হরি বল হরি বল। হে প্রাণ জয় রাধা জয় রাধা বামে এসো ব্রজধাম আজি লয়ে কেশব ব্রজধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল সবার কাছে অনুরোধ রইল কি বাবারা কি মায়েরা মাথায় একটু বাবারা মাথায় টুপি বা রুমাল থাকলে কিছু থাকলে একটু নেবেন, না নিতে পারেন তো মাথায় একটু হাতটা ঠেকাবেন, পরজনে বসবেন। শেষ ভালো তা সব ভালো। আপনার সবাই মন দিয়ে শুনবেন। ছোট্ট রঘুনন্দন প্রসাদ খাওয়াচ্ছে। বাবা গেল পাশের বাড়ি একটা পাশের গ্রামে একটা ছেলেকে চিকিৎসা করতে। ছোট্ট রঘুনন্দন আজকে পুজো করছে মন্দিরে ভগবানকে পাওয়ার জন্য। সবাই মায়েরা ছেলেকে বললো আজকে তুই খোকা পুজোটা কর গোপীনাথের। বলছে আমি মন্ত্র জানি না। মন্ত্র জানার দরকার নেই, মন্তর 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 সবাই মিলে বললাম একসাথে করজোরে বসুন, দর্শন করুন না রুখাটা। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা আপনাদের বয়স এত হলো, আমাদের হলো, ভগবান খেলো না। ভগবান বললেন মন যখন রামকৃষ্ণদেব বললেন বাচ্চাদের মন কচি মাছের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স গোপীনাথকে গিয়ে বলছে ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, কিন্তু আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার তো তুলসী পত্র নাই, আমার তো গঙ্গা জল নাই, তবে আমি কি গোবিন্দের ভজনা করতে পারবো না? ও গো গোপীনাথ, আমি শাস্ত্রে জেনেছি যদি কারো চন্দন না রইল ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও, যদি কারো ফুল রইল মন কুসুম গোবিন্দের চরণে দাও, গঙ্গা জল নাই বা রইল দুটি নয়নের জল গোবিন্দের চরণে দাও। ছোট্ট রঘুনন্দন বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, সবাই তাকান, ছোট্ট রঘুনন্দন বলছে তুমি না তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দন মাথা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে গেল। ভগবান মনে মনে ভাবলো রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই আমায় চোখের জলে, তুই আমায় চোখের জলে, তুই আমায় চোখের জলে আমার চরণ সেবা করছিস। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই। দেখুন কীর্তনের পরিবেশ দেখুন। সেই 6:30 থেকে আপনারা বসেছেন, কীর্তন শেষ অবস্থায় আপনারা স্থির হয়ে যাচ্ছেন। মীরাবাই বলেছেন বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আপনার প্রেমের কথা শুনছেন, তখন আপনার পাশে ছোট বাচ্চাটা পর্যন্ত স্থির হয়ে যাচ্ছে। সবাই তাকান, চোখে বাচ্চাদের একটু শব্দ বন্ধ করুন। চোখের জলে ভগবান খুশি হয়ে যায়, ওরে রঘুরে সবাই তো এমন চোখের জলে, কিন্তু তোর তো এমন করি কি রক্ত দিয়ে চরণ সেবা করে না।
আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতাতে। ভগবান নিজের মুখে বলল, কেউ যদি খুশি হয়ে জামাই একটা ফুল দেয়, আমি তাতে তার প্রতি প্রসন্ন হই। ফুল না পেয়ে যদি একটি তুলসী পাতা দেয়, আমি তার হয়ে যাই। তাকাবেন তাকাবেন, যদি গঙ্গা জল না পেয়ে চোখে জল দিয়ে, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। যোৎকমলের মহাশ্মশান কালীতলার এই পরিবেশকে নমস্কার জানালাম। এই সুন্দর পরিবেশের ভক্তদেরকে মায়ের কাছে প্রার্থনা করে গেলাম, মা অগণিত ভক্ত তোমার চরণে এসে কীর্তন শুনছে, এদেরকে আশীর্বাদ করে দাও যেন সবাই মিলে কৃষ্ণ চরণ লাভ করতে পারে। এদের পরবর্তী বংশধর যেন কৃষ্ণ ভক্ত হয়। ভগবান আরো বললেন, যে যথামাং প্রবদ্ধন্তে তংস্ততৈব ভজাম্যহ মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবানের নিজের মুখের কথা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, ওরে রঘুরে আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি। সারাদিন কাজ কর্ম করি, শেষে যদি সন্ধ্যাবেলায় আমার চরণে একেবারে বসতে পারে, যদি আমার হয়ে যায়, যে হয় আমার আমি হই তার, যে আমার হয় আমি যে তার। শেষের দিলে কেউ যদি পাশে না থাকে, ভক্ত যদি ডাকার মতো ডাকে, শেষের দিনে কেউ কাছে না থাকলেও আমি তার পাশে বসি বিদায় গৌর। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলছে, নারুদে নারুদে নারুদে। যেই না পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নাড়ু দেয়, সবে নাড়ু গোপীনাথ খেয়ে নেয়। ছোট্ট রঘু প্রশ্ন করে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে প্রতিদিন পুজো করে, তুমি এত নাড়ু খাও না, কিন্তু আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখে চোখে চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না।
পূজা যে মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে এমন চোখে কেউ ডাকে না সোনার থালা রূপোর থালা আমায় কতজন কত পায়েস দেয়, কতজন কত কিছু দেয়, কিন্তু তুই আমায় রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, ভক্ত আমায় কোনোদিন দেবে না, ভক্ত আমায় কোনোদিন ভালোবাসবে না। তাই আমায় নাড়ু দে, চোখের জলে ভেসে ডাকলে পরে, চোখের জলে ভেসে ডাকলে পরে কৃষ্ণ 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 বলে, চোখের জলে ভেসে ডাকলে পরে আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ ডাকলে পরে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, কৃষ্ণ বলে ডাকলে পরে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, চোখে জলে ভেসে কেউ না কেন। মায়েরা এই যে তাকান, যখন নাড়ুটা খেয়েছে, খেতে 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 সব নাড়ু খেয়ে নিচ্ছে, একটা নাড়ু রঘুনন্দনকে জোর করে খাইয়েছে। শেষ নাড়ুটা যখন খেতে যাবে মায়েরা, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা রয়ে গেছে, আর বাবা ছুটে এসে যে না দরজাটা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু দেখতে পেয়েছে। তাকান, যে না অর্ধেকটা পাথরের নাড়ু দেখেছে, অমনি বাবা বলে, এই রঘু, আজকে নাড়ু কে খেয়েছে? গোপীনাথ খেয়েছে। চুপ কর, মিথ্যেবাদী হতে গেল। আমার একটি মাত্র ছেলে, সে মিথ্যে কথা বলে? ভগবান নাড়ু খায়? বাবা তুমি তো বললে পল্লাতে হাতে খেয়েছে, ধুবে হাতে খেয়েছে, আমার হাতে খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। বাবা বললো আমি দরজার বাইরে রয়েছি, তুই আবার নাড়ু খাওয়া। গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, নাড়ু খাওয়াতে খাওয়াতে কোনো মতে নাড়ু খাচ্ছে না পাথরে গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন কি করলো? অগো গোপীনাথ, তুমি তো যে তোমাকে ডাকে তাকে তুমি কলঙ্ক দাও, যে তোমাকে ডাকে তুমি তাকে এমন করে আঘাত করো। তুমি যদি আমার হাতে একটা নাড়ু না খাও, তোমার গলাতে যে উন্নিটা রয়েছে না, আমি ফাঁস দিয়ে মরব। গোপীনাথের গলা থেকে ফাঁস দিয়ে উন্নিটা নিয়ে মরতে গেছে, আর সঙ্গে সঙ্গে পাথরে গোপীনাথ মনে মনে ভাবছে, আমার মন্দিরে কেউ যদি ফাঁস নেয়, গলাতে ফাঁসি নেয়, তাকে যদি বাঁচাতে না পারি, আমায় বিপদবরণ মধুসূদন কেউ বলবে না। আমার যে আরেক নাম বিপদবরণ মধুসূদন, আমার নামে যে কলঙ্ক হবে। তাই কি করলো জানেন? সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যেই না বলছে রঘুনন্দন নাড়ু দে, নাড়ু দে, বাবা দরজাটা খুলেছে, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হাতে রয়ে গেছে। হ্যাঁ রে, আমি দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, কিন্তু পাথরের নাড়ু। বাবা বলছে কি দেখছো তুমি? ছেলে বলছে কি দেখছো? বলছে আমি দেখছি পাথরের নাড়ু। ছেলে বলছে না বাবা, আমি দেখছি আসল নাড়ু। হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আর আমি দেখছি আসল নাড়ু। কেন দেখি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এ জগতে মানুষের যখন জন্ম হয়, তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় না। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে। কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, যারা গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরের ভাব বুঝতে পারে। পাথরের গোপীনাথ বলল, শাস্ত্রে সব জায়গায় লেখা আছে কি
যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে তোর ভক্তির জোরে আমি পাল্টে দিলাম যে পুত্রের পুণ্যে আবার পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলেটা তার বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অতপি খণ্ডপুরে অধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। যত ভক্তগণ জনে জন, আজ দেখে যত ভক্তগণ জনে জনে, একে যত ভক্তগণ জনে জন, আজ দেখে যত ভক্তগণের জনে জনে, অজের মদন যেই শিরগুণন্দন, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, মদন যেই চিরগুণানন্দে, উদ্ধব দাস রস ভনে ভন, আজ উদ্ধব দাস রস ভনে ভন, আজ মিলনে হলো রে, মিলনে হলো রে, মিলনে হলো রে, আজ মিলনে হলো রে, ভক্ত আরে ভগবানের মিলনে হলো রে, আজ ভক্তয় ভগবানে মিলনে হলো রে, ভক্ত আরে ভগবানে হরি হরি হরি, ভক্তয় ভগবানে হরি 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 বল।